প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং দর্শক যারা আজকে ক্লাসে যুক্ত হচ্ছেন এবং যুক্ত হবেন সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সুন্দর একটি বৃষ্টি ভেজা সন্ধ্যার শুভেচ্ছা এবং আমাদের যারা হিন্দু ভাই বোন আছেন তাদেরকে তো পূজার শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই পূজা অনেক ভালো কাটাচ্ছেন বলে আমি ধরে নিচ্ছি। আজকে ক্লাসে তারপরেও যারা যুক্ত হচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন আজকে ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা পড়ছি, রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই দুটো টপিক এমন টপিক বা এমন গুরুত্বপূর্ণ টপিক, ভর্তি পরীক্ষা হয়েছে, ইংরেজির প্রশ্ন আসছে 5 মার্ক, 10 মার্ক, 20 মার্কের, 15 মার্কের, 30 মার্কের ভর্তি পরীক্ষা হয়েছে। এই দুই টপিকের কোনো টপিক থেকে প্রশ্ন আসে না, বা এই দুই টপিক মিলে একটা প্রশ্ন আসে নাই, এটা হয় ইম্পসিবল। ইংরেজির প্রশ্ন যেখানেই আছে এই টপিক থেকে সেখানেই প্রশ্ন অবশ্যই থাকবে। বাকিগুলোতে হয় কি একবার আসতে পারে, একবার নাও আসতে পারে, আসতে পারে নাও আসতে পারে, বাট এখানে রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল সেন্টেন্স, এই তিনটি টপিক থেকে পরীক্ষায় আসে নাই, এরকম কোনো পরীক্ষায় হয় নাই, এরকম কোনো পরীক্ষায় হয়নি। সকল পরীক্ষা এখান থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসেই। সো আপনারা যারাই যেখান থেকে যুক্ত হচ্ছেন কমেন্টে আমাকে একটু জানিয়ে দিন এবং বেশি বেশি করে সারা দিন। দেরি না করে আমরা মূল ইয়ের মধ্যে চলে আসি, চলেন। ওকে, আজ লেকচার 8 চলছে, এর আগেও 7টি লেকচার রয়েছে। আমরা আমাদের ক্লাসের মধ্যে বা আমাদের জয়কলির পেজের মধ্যে, ইউটিউবের মধ্যে আপনারা এই লেকচারগুলো পাবেন। এছাড়াও যারা যুক্ত হচ্ছেন তাদেরকে বলছি যে আপনি যদি এই ভিডিওটি শেয়ার করেন, শেয়ার করলেই এই ভিডিওটি শেয়ার করবেন, নিজের টাইম লাইনে শেয়ার করবেন এবং 3 জন বন্ধুকে কমেন্টে মেনশন করবেন, তাহলে আপনার জন্য ফুল একটা ইংরেজি কোর্স ফ্রি, একটা অ্যাডমিশন ইংরেজি কোর্স ফ্রি। কমেন্টে 3 জন বন্ধুকে মেনশন করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করা হলে আমাকে জানালেই আমি আপনাদের জন্য সেই ব্যবস্থাটা করে দিব। জান্নাতুল রূপাকে দেখতে পাচ্ছি, মালিয়া হক, তামাহাকে দেখতে পাচ্ছি। এই এরা তো যশোরের বাচ্চা কাচ্চা না। ঠিক আছে, ঠিক আছে, আরও অনেকে আছেন। যাই হোক, চলেন আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 2025 সালের জানুয়ারি মাসের পরীক্ষায় আসা একটা প্রশ্ন। হ্যাঁ, সাউন্ডকে কমাইতে হবে একটু, ওখানে না এখানে কমাই। ঠিক আছে। সো হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ অন দ্য হেড উইথ এ বটল। এই প্রশ্নটা অনেকেই ভুল করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা। আমরা এটা দিয়ে শুরু করি। আমাদের কোচিং সেন্টারগুলোতে অনেক সময় পড়ানো হয় যে, মনে রাখবেন ভাইয়া, কি মনে রাখবেন, কি মনে রাখবেন যে কার পরে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি যুক্ত করা হয়। এইখানে একটা জায়গায় বিপদ, যে তারা ভেবেছে আচ্ছা প্রিপোজিশনের পরে যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয় তাহলে এখানে আফটারের পরে হিটিং হয়ে যাবে। সমস্যা কোথায়, তাই না? আফটারের পরে হিটিং দিলে তো সমস্যা সুবিধা হয়ে যায়, কোনো সমস্যা তো থাকার কথা না। হ্যাঁ, সমস্যাটা আছে। কোথায় সমস্যা? যে আমি যদি আফটারের পরে ডিরেক্টলি হিটিং দেই, আমরা কি দেই যে বাই অথবা আফটার কমপ্লিটিং হোমওয়ার্ক আমরা দিই, তাই না? যে আমি হোমওয়ার্ক কমপ্লিটিং করার পরে কি করলাম, হোমওয়ার্ক কমপ্লিট করার পরে কি করলাম, আই ওয়েন্ট টু প্লে। এই বাক্যে খেয়াল করেন তো, আমি নিজেই হোমওয়ার্ক কমপ্লিট করছি, নিজেই বাইরে চলে গেছি না? নিজেই কমপ্লিট করছি, নিজেই বাইরে চলে গেছি। সো আফটারের পরে কমপ্লিটিং যেটা হয়েছে কারেক্ট, কোনো ডাউট নেই। এখন এখানে কি সে নিজের মাথায় নিজে বাড়ি দিয়ে মাথা ফাটায় তারপর হসপিটালে গেছে? ও যদি নিজের মাথায় নিজে বাড়ি দিত তাহলে তো হসপিটালে যাইতোই না। ঠিক আছে, নিজের মাথায় নিজে বাড়ি দিলে, হ্যাঁ, নিজের মাথায় নিজে জোরে বাড়ি দিলে ও তো কি করতো না বলো তো? ও তো হসপিটালে যাইতো না, বলতো যে এখানেই মরে যাবো, সকিনা আমার জীবন থেকে চলে গেছে। তো সেটা তো হয় নাই। সে কি করছে? অন্য কোনো কিছু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। যেহেতু অন্য কোনো কিছু দ্বারা আঘাতপ্রাপ্ত হলো, তখন এই ভার্বের সাথে আইএনজি প্লাস V3 করতে হবে প্রিপোজিশনের জন্য। অ্যাক্টিভ সেন্স হবে না, প্যাসিভ সেন্স হবে। তো ভার্বের সাথে আইএনজি প্লাস V3 কোথায় আছে? বিং হিট। কোথায় আছে? বিং হিট। মনে থাকবে? সো ভার্বের প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি অবশ্যই হয়। নিজের কাজ নিজে করলে তখন ভার্বের সাথে আইএনজি ডিরেক্টলি, নিজের কাজ নিজে না করলে একটা ভার্বের সাথে আইএনজি, পরের ভার্বের সাথে V3। ঠিক আছে? সো এখানে অ্যান্সার কোনটা হবে? বিং হিট। এবার আপনারা আমাকে একটু বলেন, হ্যাঁ, ইসাবেলা মাত্রই ক্লাস শুরু হয়েছে। আসসালামু আলাইকুম ভাই বলছেন ফাহিয়া, সুলতানা, ফারজানা, আরও অনেকেই আছেন। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। সবাই একটু এই প্রশ্নটার ক্ষেত্রে উত্তর দেখেন। এই প্রশ্নটার উত্তর কেন বিং প্লাস V3 হলো এটা মাথায় রাখবেন। এর পরবর্তী এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, কোন কোন ভার্বের V3 হইলে রূপ চেঞ্জ হয় না। কোন কোন ভার্বগুলোর V3 হলাম বা V2 করলাম কিন্তু রূপ চেঞ্জ হয় না। যেমন ধরেন আমরা শুরু করে রিড দিয়ে, রিড, রিডের পাস্ট ফর্ম কি, পাস্ট পার্টিসিপল ফর্ম কি? একই, তাই না?
রিড দিলাম, আমি দিলাম পুট। পুট দিলে পুটের পাস্ট ফর্ম পুট, পাস্ট পারফেক্ট ফর্ম পুট, তাই তো? সো রিডের ক্ষেত্রেও যা, পুটের ক্ষেত্রেও তাই, চেঞ্জ হবে না, মনে থাকবে। এবার একটু আপনারা এরকম কিছু শব্দ আমাকে বলেন যেগুলোর V2 বা V3 চেঞ্জ হয় না, একই রূপে থাকে। কয়েকটা ভার্বের এক্সাম্পল বলেন। থ্যাংক ইউ মাহা। ওকে, জান্নাতুল রূপা বারবার বলছেন ইংলিশ বিচিত্রা বইটা পুরোটা আপনি লিখছেন। পুরোটা তো লিখি নাই, পুরোটা লিখি নাই, এবার পুরোটা পড়েছি, কারেক্ট করেছি, শুদ্ধভাবে ঠিক করেছি। পুরোটা লিখলে আমার 2-3 বছর সময় লাগতো না। আমি তো ধরো যে তোমাদের বই তখন ক্লাস নিতে যেতে পারতাম না। আমরা 2-3 জন রাইটার আছি, বাট প্রত্যেকটা চ্যাপ্টার আমার পড়া। ওই স্যার লেখার পরে আমি আবার ওই পুরোটা আমি নিয়েছি, নিয়ে বলেছি এখানে এখানে চেঞ্জ করতে হবে, এগুলো ভুল হয়েছে বা এগুলো ঠিক করতে হবে। তারপরে উনি ঠিক করেছেন, আমি লিখেছি, আমারটা উনি চেঞ্জ করার চেষ্টা করেছেন। এইভাবে আমরা 2-3 জন মিলে পুরোটা লিখেছি। আমি একজন রাইটার। আর বলে নিতে পারো যে অনলাইনের মার্কেটিং এজেন্ট হিসেবে মেইন রাইটার ধরে নিতে পারো। ঠিক আছে, শারমিন শিলা বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলেছি। আবার বলছি, দেখেন আফটারের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, বা প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। নিজের কাজ নিজে করলে ডিরেক্টলি ভার্বের সাথে আইএনজি, যেমন আফটার কমপ্লিটিং হোমওয়ার্ক। এখানে নিজের কাজ নিজে করতেছে না, ও নিজে নিজের মাথায় বাড়ি দেয় নেই, হ্যাঁ, যে নিজে নিজের মাথায় বোতল দিয়ে বাড়ি দিয়ে তারপরে ইয়ে করছে তা না, অন্য কেউ তার মাথায় বাড়ি দিয়েছে। এই জন্য প্যাসিভ সেন্সে হবে, অ্যাক্টিভ সেন্টেন্সের মতো না হয়ে প্যাসিভ সেন্টেন্সের মতো হবে। তখন আফটারের পরে ভার্বের সাথে আইএনজি প্লাস V3 যুক্ত করতে হবে। ওকে, পুট কাট অনেকে দিয়েছেন, কাট ছাড়া আর কিছু নেই রে। পুট বলছি যেন কাট দিছো, আর কি দিতে পারে? ওকে, ক্যাস্ট মনে রাখবা, ক্যাস্ট, ক্যাস্টের সাথে টেলিকাস্ট কোনো চেঞ্জ হয় না কিন্তু এগুলা, হ্যাঁ, ক্যাস্ট টেলিকাস্ট চেঞ্জ হয় না, এবং ক্যাস্ট খুবই ইম্পর্টেন্ট একটা ভার্ব। কাট তো তোমরা বলছোই, আরও পারা উচিত ছিল, পারবা ধীরে ধীরে, সমস্যা নেই। আমি পরবর্তী প্রশ্ন না গিয়ে আমরা এক্সাম্পল দিয়ে পড়া শুরু করি, রুলস এক্সাম্পলের মাধ্যমে রুলস পড়বো, সেখান থেকে পড়া শুরু করি। ঠিক আছে, দেখো 11 নম্বর কোয়েশ্চেন, যেটা 11 নম্বর লিখে অ্যান্সার করবা। হি ড্যাশ আর্লি ইন দ্য মর্নিং। একটা ছেলের কথা বলা হচ্ছে, যে ছেলেটা কি করে, ঘুম থেকে সকালবেলা উঠে, ঘুম থেকে সকালবেলা উঠে। বাক্যটা দেখে আমি বুঝতে পারতেছি বাক্যটা দ্বারা অভ্যাস বুঝায়। কি বুঝায়? অভ্যাস বুঝায়। অভ্যাস বুঝাইলে কোন টেন্স হয়? অভ্যাস বুঝাইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অভ্যাস। আবার বৈজ্ঞানিক সত্য কথা, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, বৈজ্ঞানিক সত্য কথা, কারো দৈনন্দিন অভ্যাস, বৈজ্ঞানিক সত্য কথা। মাঝে মধ্যে প্রবাদ বাক্য, কি বাক্য? প্রবাদ বাক্যের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। সো এখানে এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না, হয় এটা হবে না এটা হবে, কোনটা হবে উত্তর? কমেন্টে জানাও। আমার ক্লাসগুলোর স্লাইডগুলো খেয়াল করো, প্রত্যেকটা ভার্বের মধ্যে ইম্পর্টেন্স আছে, প্রত্যেকটা ভার্বের মধ্যে সব ইয়ে আছে। ওকে ভাই, আপনার আগের ক্লাস সবগুলো ক্লাস কই পাবো? সবগুলো ক্লাসের লিঙ্ক ইসাবেলা অসফিয়া, তোমার সবগুলো ক্লাস করার প্রয়োজন নাই তো। আমি তো তোমাকে লেকচার 1 আর 2 করাইছি কি আমার পেজে। তোমরা যারা এই পেজে আসো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই, তাদেরকে বলছি তোমরা ক্লাস শেষে বা ক্লাসের মাঝখানে এখানে আমাকে নক করতে পারো। পায়োনিয়ার্স হচ্ছে আমার পেজের নাম। তোমরা যারাই ইংরেজি বিচিত্রা বই সংগ্রহ করছো, তাদের জন্য ইংরেজি কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি আমরা। এছাড়াও তোমরা আর কি পাচ্ছ? পায়োনিয়ার্সে না যোগাযোগ করতে পারলে মাজেদুল ইসলাম রাকিব আইডিতে যোগাযোগ করবা। এটা আমার ফেসবুক আইডি, মাজেদুল ইসলাম রাকিব, এই আইডিতে যোগাযোগ করবা। তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং কোন কোন গ্রুপ পেজে ক্লাস নেওয়া হচ্ছে ফ্রি ইংরেজি কোর্সের, সেখানে তোমরা যুক্ত হতে পারবে। ঠিক আছে, সো এখানে তোমরা চলে আসতে পারো। তোমরা যারাই আছো, ইংরেজির পুরো একটা কোর্স ফ্রিতে পাবা। জয়কলি ইংলিশ বিচিত্রা বই আমরা পুরোটা কমপ্লিট করে দিব, গ্রামাটিক্যাল টপিক। তোমরা পায়োনিয়ার্স পেজে নক করবা কিংবা মাজেদুল ইসলাম রাকিব এই আইডিতে নক করলে আমাকে পেয়ে যাবা। দুইটা যে কোনো এক জায়গায় নক করলে আমাকে পেয়ে যাবা। এখানে আমি আছি, তারপর আমার সাথে কথা বলে আমাদের এই ফ্রি কোর্সের লিঙ্ক পেয়ে যাবা, ক্লাস করতে পারবা। হ্যাঁ, তো অসফিয়া তোমার জন্য বলছি যে তোমার টেনশন নাই। আমরা এখন পর্যন্ত মাত্র 3টা লেকচার নিয়েছি আমাদের ফ্রি কোর্সে। আমরা এরকম আরও 20টার মতো লেকচার নিব, A to Z সবগুলোই হবে এবং দ্রুত হবে। দ্রুত ক্লাসগুলো হবে, তোমার কোচিংয়ের চেয়ে আমরা অনেক আগে যাব। 2 সপ্তাহের মধ্যে তোমার কোচিংকে বিট করে আমরা সামনের দিকে আগে যাব। সো যারা এখন আমাদের ফ্রি মেসেঞ্জার গ্রুপ বা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়নি, তারা এই 2 জায়গায় যোগাযোগ করবা। যেটা বলছিলাম, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কাজ, প্রবাদ বাক্য ইত্যাদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস বা ইএস যুক্ত করতে হয়। সে নিজে ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠা অর্থ রাইজ, ঘুম থেকে ওঠা অর্থ কি? রাইজ। আর রেইজ মানে কি? লালন পালন করা। রেইজ মানে কি? লালন পালন করা।
লালন পালন করা, বড় করা, প্রতিষ্ঠা করা, এরকম। ঠিক আছে, ওকে, গুড। এর পরবর্তীটায় আমরা আসি, ইয়োর ব্রাদার ড্যাশ গো অথবা গোস টু স্কুল রেগুলারলি। ইউ হইলে হয়তো সেকেন্ড পার্সন, বাট এখানে ইয়োর ব্রাদার আছে মানে থার্ড পার্সন। কয়জন? একজন। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আনসার কি হবে? খুবই সহজ, তোমরা পারবা। কি হবে এটার উত্তর? ওকে, সমস্যা নেই, তুমি অ্যাড হয়ে যাবে, কোনো টেনশন নাই। ক্লাস করো, মনোযোগ দিয়ে ক্লাস করো, তাহলেই হবে। এটা খুবই সহজ। তাহলে আমরা কি কি দেখছি? প্রবাদ বাক্যের একটা এক্সাম্পল বলেন তো, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এ স্টিচ ইন টাইম সেভস নাইন। সবগুলো কি টেন্সে হইল? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অধিকাংশ প্রবাদ বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কিছু কিছু ব্যতিক্রম থাকতে পারে। আপনারা একটু প্রবাদ বাক্যের এক্সাম্পল লেখেন, যে কোনো একটা করে, যে কোনো একটা করে লেখেন, তাইলে দেখবো, বুঝবো যে আপনারা পারেন। যে কোনো একটা করে বলার চেষ্টা করেন, দেখি কে কোনটা পারেন। এটার ক্ষেত্রে উত্তর হবে গোজ। সো আমরা খেয়াল করলাম এখানে কি কি অভ্যাস, বৈজ্ঞানিক সত্য, প্রবাদ বাক্য ইত্যাদি হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এছাড়া এরকম কিছু শব্দ আছে, এরকম কিছু শব্দ আছে। কি কি শব্দ সেগুলো? যেমন ধরেন যে আমার ফুপ্পি ডেঞ্জারাস। ফুপ্পি, ধরেন আপনার ফুপ্পিকে ডেঞ্জারাস, আপনার ফুপ্পি ডেঞ্জারাস লিখলেন। এখান থেকে যে শব্দগুলো আমি লিখবো, এই শব্দগুলো হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন এফতে ফ্রিকুয়েন্টলি, এফতে কি ফ্রিকুয়েন্টলি, ডিতে ডেইলি, এতে অলওয়েজ, এতে কি অলওয়েজ, এনতে নেভার, এনতে নেভার, জিতে জেনারেলি, জিতে জেনারেলি, ইতে এভরি প্লাস টাইম যদি বুঝায়, এভরি ডে, এভরি মর্নিং, এভরি সামথিং, এভরি উইক ইত্যাদি হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইতে আমরা করেছি আর, আরতে কি, আরতে হচ্ছে রেগুলারলি, আরতে কি রেগুলারলি, উপরে আমরা পড়েছি। ওতে কি অকেশনালি, অকেশনালির জায়গায় আরও হতে পারে কি অফেন, অকেশনাল জায়গায় আরও কি হতে পারে OFTEN, অফেন। ইউতে কি ইউজুয়ালি, এসতে কি, এসতে কি বলেন তো স্টিল। বার্কিং ডগ সেলডম বাইটস, ভেরি গুড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্লো অ্যান্ড স্টাডি ওয়েটস ফর নান, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস আর কি। সেগুলো কোন টেন্স হয়? এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, মনে থাকবে। এগুলো হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এগুলো আমরা ভর্তি পরীক্ষায় কমন পাবো এবং পারবো ইনশাআল্লাহ, পড়াশোনা করলেই হবে। ঠিক আছে, বলে দেই এই ক্লাস থেকে নিশ্চিত 2 মার্ক তোমরা কমন পাবে, এবং সকল বিশ্ববিদ্যালয়ে যদি তোমরা ভর্তি পরীক্ষা দাও নিশ্চিত 20 মার্ক কমন পাবে, 20। এরকম ক্লাস আমরা আজকে করব, নিশ্চিত 20+ মার্ক কমন পাবো। সো এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে কোন কোন শব্দগুলো ব্যবহার হলে? ফুপ্পি ডেঞ্জারাস হইলে কি হইলে? ফুপ্পি ডেঞ্জারাস। এগুলোর কোনটাতে কি? এফতে ফ্রিকুয়েন্টলি, ডিতে ডেইলি, এতে অলওয়েজ, এনতে নেভার, জিতে জেনারেলি, ইতে এভরি প্লাস টাইম, আরতে রেগুলারলি, ওতে অকেশনালি, ইতে ইউজুয়ালি, এসতে স্টিল। হ্যাঁ, এসতে স্টিল মনে থাকবে। সেগুলো থাকলে কোন টেন্স? ওকে, ভেরি গুড। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেগুলো থাকলে কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। পারবো এখন থেকে আমরা? ভেরি গুড, ওকে। রিটেন পরীক্ষা আছে 3টা বিশ্ববিদ্যালয়ে, রিটেন পরীক্ষা আছে 3টা বিশ্ববিদ্যালয়ে, একজন কমেন্ট করেছে 3টা। ওকে, জগন্নাথ, জগন্নাথ, খুলনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। এই এসতে একটা সেলডমও লিখে নিন, সেলডম। এই বাক্যের ক্ষেত্রে খেয়াল করেন, দ্য ম্যান সেলডম স্মোক, স্মোকড নাকি স্মোকস নাকি অন্য কিছু, কি হইতে পারে? 4টা অপশন রয়েছে, 4টা অপশনের মধ্যে কোনটা হবে উত্তর? ওয়ালাইকুম আসসালাম আকলিমা, কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? আমার কথা কি শোনা যায় সবার স্পষ্ট?
ওকে, ঠিক আছে। সবাই মনে রাখবেন যে আমরা যারাই ক্লাস করছি তাদের সবার জন্য ইংরেজির একটা ফ্রি কোর্স আছে। যারা এখনো যুক্ত হন নাই তারা যুক্ত হয়ে যাবেন। এইচএসসি 24, 25, 26, 27 আগের ব্যাচ চাকরি প্রার্থীরা সবাই যুক্ত করতে পারবেন, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, রাইট? তাই না? সেলডম থাকলে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটু আগে আমরা পড়ছি। ভেরি গুড। জাস্ট নাও হি ড্যাশ, এখানে দেখা যাচ্ছে জাস্ট নাও আছে, জাস্ট নাও আছে। এগুলো থাকলে কি হয় সেটা একটু অ্যান্সার করেন। জাস্ট নাও থাকলে কোন টেন্স করতে হবে? আমরা মনে রাখবো সবসময় যে এই শব্দগুলো আজরাইল, আজরাইল থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। আজরাইল মনে শর্টকাটের জন্য মনে রাখবেন, আজরাইল থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। এতে হচ্ছে অলরেডি, এতে অলরেডি, যেতে জাস্ট, যেতে জাস্ট নাও, যেতে জাস্ট, যেতে জাস্ট নাও। আরতে কি? আরতে এখানে হবে রিসেন্টলি, একটু আগে আরতে আমরা রেগুলারলি পড়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে রিসেন্টলি। ওয়াইতে ইয়েট, এলতে হচ্ছে লেটলি। এই লেট মানে কিন্তু দেরি করা, নাকি এই লেট মানে কি? মিনিং কি? কমেন্ট করেন তো এই লেটের মিনিং কি? আর ইতে হচ্ছে এভার। এগুলো থাকলে কোন টেন্স? এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হ্যাভ অথবা হ্যাজের পরে, হ্যাভ অথবা হ্যাজের পরে কোন কি করতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। হ্যাভ অথবা হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে জাস্ট নাও হি ড্যাশ হিজ ডিনার, বাট হি সেজ হি উইল সি ইউ হোয়েন হি ইজ ফিনিশড। কি হবে উত্তর? আকলিমা বলছেন ভাইয়া আপনার ক্লাস করেছি উদ্ভাসে, উদ্ভাসে আপনার ক্লাসগুলা দেখেছি, জাস্ট অ্যামেজিং। থ্যাংক ইউ আকলিমা। আমি একটু না বললে আমি হয়তো আপনাকে চিনতাম না, বাট আপনি চিনেছেন, এটা খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ। যারাই আছেন আপনাদের আমাদের ইংরেজি কোর্সে কিন্তু যুক্ত হতে পারবেন। অ্যাডমিশন একটা ইংরেজি কোর্স, বিনামূল্যে যুক্ত হতে পারবেন। অ্যান্ড ইট ইজ রিয়েলি ইজি, জাস্ট পায়োনিয়ার্স পেজে মেসেজ করলেই হবে। পায়োনিয়ার্স আমার পেজের নাম, এই পেজে মেসেজ করলেই হবে। ওকে, সো জাস্ট নাও হি হ্যাজ হ্যাড হিজ ডিনার, হি হ্যাজ হ্যাড। সো আগে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, তারপরে ভি3 বসাতে হবে। আগে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, তারপরে ভি3 বসাতে হবে, মনে থাকবে। এটা গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট হলে কি হইতো? হি হ্যাড হ্যাড। পাস্ট পারফেক্ট টেন্স হলে এরকম অ্যান্সার হইতো, হ্যাড হ্যাড, হি হ্যাড হ্যাড। আগে অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটাও হইতে পারতো, দুটোই কারেক্ট। এটাও কারেক্ট, ওইটাও কারেক্ট, মনে থাকবে। লেটলি মানে সম্প্রতি, সাম্প্রতিক হইতে পারে, বাট লেটলি মানে সম্প্রতি বা রিসেন্টলি, দুটো একই জিনিস। এগুলো কোন টেন্স হয়? প্রেজেন্ট। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। দেখেন এখানে একটা বলা হচ্ছে ইয়েট। ইয়েট শব্দটা নেগেটিভ অর্থে বেশি বসে, বা নট যুক্ত বাক্যের মধ্যে বেশি বসে, পজিটিভের মধ্যেও বসতে পারে। এটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে? এখানে ভি3 দেওয়া আছে, ভি3 দেওয়া আছে। এখন অক্সিলারি ভার্ব নিব এবং নট নিব, অক্সিলারি ভার্ব নিব এবং নট নিব। এখানে আই আছে, আই, আমি। আমার ক্ষেত্রে কোনটা বেশি পারফেক্ট বলেন তো? ওকে, ঠিক আছে। মাহাদিবা খান মেঘ বলছেন আজকে প্রথম আপনার ক্লাসে। হ্যাঁ, পাবেন। আজকে ক্লাস পুরোটা শেষ করতে হবে, কষ্ট করে প্রচুর কমেন্ট করতে হবে। এরপরে আপনি একটা ফ্রি ইংরেজি কোর্স গিফট পেয়ে যাবেন। যারা ইংরেজি বিচিত্রা বই সংগ্রহ করেছেন বা ইংরেজি বিচিত্রা পেজ ফলো করেন, তাদের জন্য কিন্তু ইংরেজি বিচিত্রা বই গিফটও আছে, আবার ইংরেজির একটা কোর্সও গিফট আছে। সো অবশ্যই যুক্ত থাকেন এবং ক্লাস করেন, মনোযোগ দিয়ে ক্লাস করেন, মনোযোগ দিয়ে ক্লাস করেন, তাহলেই হবে। ওকে, গুড। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা খেয়াল করতেছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, তাহলে হ্যাভ নট বসবে। আয়ের ক্ষেত্রে হ্যাভ বসে এবং নট বসে, ঠিক আছে। সো যারাই জয়কলির বই সংগ্রহ করছেন তাদের জন্য কিন্তু জয়কলির পক্ষ থেকে এই পেজের মধ্যে ফ্রি ক্লাস দেওয়া হয়। এবং যারা জয়কলির বই সংগ্রহ করেছেন, বিশেষ করে ইংরেজি যাদের দুর্বলতা, তাদের জন্য আমি একটা ইংরেজির কোর্স নিয়ে আসছি এবং ক্লাস সেখানে চলতেছে বিনামূল্যে। আপনারা যখন ইচ্ছা তখন ক্লাস করতে পারবেন এবং আমাদের লাইভ কোর্সে মানে কী বলে, আমাদের কোর্সে যুক্ত হতে পারবেন যখন ইচ্ছা তখন। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, দ্য বয় ড্যাশ অন দ্য ফ্লোর ইয়েস্টারডে। ছেলেটা ফ্লোরের উপরে শুয়ে ছিল। শুয়ে থাকা অর্থে কোনটা বসবে? ইয়েস্টারডে বলা আছে। ইয়েস্টারডে বললে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। ওখান থেকে একটা উত্তর নিয়ে নেন আপনি, কোনটা হবে উত্তর? মনে রাখবেন,
yesterday, ago, long ago, last week, last month, last plus time, তারপরে previous day, earlier this week, হ্যাঁ previous, earlier ইত্যাদি শব্দ যদি বসে past indefinite tense করতে হয়। কি করতে হয়? past indefinite। তাহলে সাবজেক্টের পরে কি বসে? V2, past indefinite করতে হয়। বলেন অ্যান্সার কি হবে? past indefinite মানে V2। V2 কোনটা আছে এখানে? লাইজ তো V2 না, লাইড একটা V2 হইতে পারে, লে একটা V2 হইতে পারে, লেড বলে কোনো শব্দ নাই। সো দুইটার একটা। শুয়ে থাকা অর্থে কি পাস্ট? শুয়ে থাকা অর্থে, তাই না? শয়ন করা অর্থে, শয়ন করা অর্থে পাস্ট কোনটা, এটা একটু আমাদেরকে পড়তে হবে। সো একটা লাই মানে মিথ্যা বলা, যেটা অনন্ত জলিল বলেছেন, একটা মিথ্যা বললে অনেকগুলো মিথ্যা 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 মিলে মিথ্যা 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 মিথ্যাই হয়ে যায়। এই লাই মানে মিথ্যা বলা, এটার পাস্ট ফর্ম লাইড। আর একটা লাই যেটা মানে শয়ন করা, এটার পাস্ট ফর্ম হচ্ছে লে, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেইন। সো শয়ন করা অর্থে কোনটা বসবে? শয়ন করা অর্থে বা শুয়ে থাকা অর্থে বসবে এইটা। শুয়ে থাকা অর্থে কোনটা বসবে? এইটা। ওকে, তাহলে শুয়ে যে ছিল সে V2-তে ছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে লে হবে নাকি লেইন হবে নাকি লাই হবে? কোনটা হবে উত্তর? লে। এই জন্য উত্তর সি নাম্বার। যারা সি নাম্বারটা পেরেছেন ভেরি গুড, যারা সি নাম্বার পেরেছেন ভেরি গুড। সি নাম্বার উত্তর করতে পারছেন? ঠিক আছে। আশরাফুল বলছেন যে কি চাই? রাইটিং প্যাডটা সাজেশন চাই। আরেকজন বলছেন যে আজকে প্রথম ক্লাস করছে, শেষ পর্যন্ত লেগে থাকেন, একটা ইংরেজির কোর্স গিফট পেয়ে যাবেন। আর রাইটিংয়ের জন্য আমার পেজে ক্লাস আসবে, সেই ক্লাসগুলো করলেই হবে। সো রাইটিংয়ের জন্য আমার পেজ ফলো করেন। দ্য বয় লাইড অন দ্য ফ্লোর নাকি অন্য কিছু? লে অন দ্য ফ্লোর হবে। উত্তর কী হবে? সি নাম্বার হবে। মনে থাকবে? ওকে, এখন হাঁস যদি ডিম পারে তখন আবার কোনটা? হাঁস ডিম পাড়ার যেটা সেটা আবার মনে রাখেন। একটা লাই, এই লাই মানে মিথ্যা বলা, লাই লাইড লাইড। আবার আর একটা হচ্ছে লাই মানে শয়ন করা, লাই লে লেইন। ডিম পাড়ার যেটা সেটা হচ্ছে এইটা, ডিম পাড়াটা কোনটা? লে। ডিম পাড়া বা বস্তু রাখার অর্থে লে, লেইড, লেইড। ওকে, সো দ্য গুজ ড্যাশ এ গোল্ডেন এগ দেন। আমরা বলতেছি তখন এই ইয়াটা একটা করে কি দিত? সোনার ডিম দিত। এখানে V2 বসাইতে হবে। V2 বসাইলে আমরা কোনটা বসাবো? এইটা নাকি এইটা? কোনটা হবে অ্যান্সার বলেন তো? V2 যদি বসাতে চাই, ওকে, V2 যদি বসাতে চাই তখন হবে হচ্ছে লেইড। দ্য গুজ লেইড এ গোল্ডেন এগ দেন। ডিমটা সরি কি করতো? রাজহাঁসটা তখন একটা সোনার ডিম দিত। ওকে, ভেরি গুড। তাহলে এটার ক্ষেত্রে হবে দ্য গুজ লেইড এ গোল্ডেন এগ এভরি ডে। পরবর্তী, আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ দ্য বেল। অ্যাজ সুন অ্যাজ ইত্যাদির পরে ওই টেন্সটা হবে যেটা এর আগে আছে। এর আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় পরে হবে পাস্ট ইনডিফিনিট, এর আগে যদি পাস্ট পারফেক্ট হয় পরে পাস্ট পারফেক্ট হওয়ার কথা। কী হবে উত্তর বলেন তো দেখি? হ্যাঁ মিজানুর সাহেব, আপনি প্রথম ক্লাস করছেন, আমি বুঝতেছি। ক্লাস করেন, শেষ পর্যন্ত থাকেন, তাহলে একটা কোর্স গিফট পেয়ে যাবেন। একটু আগে আরেকজন ছিল যে প্রথম ক্লাস করছিল বলেছে, সেই মেয়েটা কোথায়? ওকে, ফারজানা বলছে না, সে আজকে প্রথম ক্লাস করছেন। আপনার বাড়ি, ফারজানা ম্যাডামের বাড়ি কোথায়? ময়মনসিংহ? সবাই বেশি বেশি কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করেন। কমেন্ট কম লাগতেছে কেন? ওয়ালাইকুম আসসালাম শান্ত ভাইয়া। সো যারা আজকে প্রথম ক্লাস করছেন আপনাদের জন্য সুখবর যে আপনারা একটা কোর্স ইংরেজির বিনামূল্যে পেয়ে যাবেন। ওকে, সো অ্যাজ সুন অ্যাজ ইত্যাদি যদি থাকে এর পূর্বে যে টেন্স হবে পরেও একই টেন্স হবে। তাহলে একে পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট আছে পরে হবে পাস্ট ইনডিফিনিট। কোনটা হবে উত্তর? সি নাম্বার হবে উত্তর, তাই না? ঠিক আছে, আপনারা একটু নাম্বার দিয়ে অ্যান্সার করবেন যে 17 নম্বরের সি, 17 নম্বরের সি ইত্যাদি অ্যান্সার করবেন, আদারওয়াইজ বিপদ হয়ে যায়। যেমন 16 নম্বরের অ্যান্সার ছিল সি। তো 16, 17 যেটা অ্যান্সার করছেন ওটা একটু আমাদেরকে লিখে দেখাবেন যে ভাই এটার উত্তর এটা।
ওকে, ঠিক আছে। এরপর দেখেন গুরুত্বপূর্ণ একটা নিয়মের মধ্যে আমরা চলে আসছি। গুরুত্বপূর্ণ নিয়মটা কি, যে সিন্স যদি কনজাংশন হিসেবে বসে, দেখেন আমরা একটু আগেও যখন ফ্রি কোর্সে ক্লাস করছিলাম ইংরেজি, কিন্তু আজকে আর একটা ক্লাস হয়েছে, সেখানে আমরা দেখেছি যে সিন্স যদি প্রিপজিশন হিসেবে বসে, কি হিসেবে, সিন্স অথবা ফর যদি প্রিপজিশন হিসেবে বসে, তখন এর পরে পারফেক্ট টেন্স হয় অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাই না? কখন প্রিপজিশন অথবা কিসে বসলে, প্রিপজিশন হিসেবে বসে সময় বোঝালে, তাই না? ওকে, প্রিপজিশন হিসেবে বসলে। কিন্তু এখানে দেখেন এই সিন্সটা হচ্ছে কনজাংশন, কনজাংশন হয়েছে এবং অতীতকাল বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? অতীতকাল। যদি পূর্বে, সিন্সের পূর্বে পাস্ট ইনডিফিনিট থাকে, পূর্বে কি থাকে, পাস্ট ইনডিফিনিট, তাহলে পরবর্তী ক্লজ যেটা আছে ওই ক্লজটা হবে পাস্ট পারফেক্ট। ওই ক্লজটা কি হবে? পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। পূর্বে যদি প্রেজেন্ট টেন্স হয়, পূর্বে যদি প্রেজেন্ট টেন্স হয়, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। এবার আমরা খেয়াল করে দেখব, যেখানে আছে ওয়াজ, পাস্ট ইনডিফিনিট, পূর্বে আছে পাস্ট ইনডিফিনিট, পরেরটা কি হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে কোনটা হবে? সবাই বলেন এটার উত্তর কি হবে? ভাইয়া বিইউপির জন্য প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত বলছেন আকলিমা। থ্যাংক ইউ আকলিমা, বাট এই বিইউপির প্রিপারেশনটা তো আজকে ক্লাসের এজেন্ডার মধ্যে আমাদের নাই। আমি বিইউপির প্রিপারেশন কীভাবে নিতে হবে এর জন্য একটা ভিডিও তৈরি করে দিয়ে যাবো। তুমি খুবই ভালো একটা পয়েন্ট বের করছো যে বিইউপির জন্য আমরা কীভাবে প্রিপারেশন নিব। অবশ্যই আমি এটার জন্য ভিডিও বের করে দিয়ে যাবো, 2 দিনের মধ্যে ভিডিও বের করব। আজকে মানে কালকে কিংবা বৃহস্পতিবারের মধ্যে একটা কমপ্লিট গাইডলাইন বিইউপির জন্য তুমি পেয়ে যাবে, অবশ্যই পাবা। তোমরা সবাই পাবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি পেলাম? এটার ক্ষেত্রে আমরা পাইছি যে হ্যাড ফার্স্ট মেট, পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হ্যাড প্লাস V3। ওকে, যশোরের বাচ্চারা কি চলে গেছে নাকি রে? তোমরা মনে রাখবা যে তোমাদের যশোরে গিয়ে তো আমি বিপদে পড়ছি। কয়েকজন বলছে প্রাইভেট পড়াইতে, তাদেরকে বাসায় পড়াইতে হবে। তারা কোচিংয়ে পড়তে চায়, কোচিংয়ে তো আমি পড়াইতে পারবো না বা পড়াবো না। সো তাদের কার বাসায় গিয়ে পড়াবো, এই আবার আমার নাকি চিন্তা, এটা কেন আমি করবো? তুই পড়বি, তুই তোর বাসা ঠিক করবি, আমাকে কেন? বলে যে ভালোই টেনশন, কি করা যায় দেখা যাক। ওকে, সো এই বাক্যটার ক্ষেত্রে দেখি শি টকড অ্যাজ দো অথবা অ্যাজ ইফ, এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যদি থাকে, কি থাকে? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, তাহলে আগেরটার মতোই। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যদি হয় তাহলে আগেরটার মতোই। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, প্রথমে পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট পারফেক্ট। সো প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি? পরেরটা হবে পাস্ট, পাস্টের কি? ইনডিফিনিট বা প্রেজেন্ট টেন্স হইলেই। আর পূর্বেরটা যদি পাস্ট হয়, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। এটার ক্ষেত্রেও সেম। সো শি টকড আছে, টকড পাস্ট টেন্স, তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কী হবে? একটা অক্সিলারি ভার্ব বসবে হ্যাড, এরপরে বসবে V3। হ্যাড প্লাস V3 কই আছে দেখেন তো? ওকে ভাইয়া আপনার বাসা কোথায়? আমার বাসা যশোর না, আমার বাসা গাইবান্ধা জেলায় আমার দাদার বাড়ি, যেখানে আমি গ্রামে বড় হয়েছি। এরপরে আমি রংপুর ক্যাডেট কলেজে 6 বছর থাকছি। সো রংপুর ক্যাডেট কলেজ আমার দ্বিতীয় বাড়ি। এরপরে আমি হচ্ছে পরিবার এখন বগুড়ায় থাকে, বগুড়াও আমার একটা বাড়ি। আর একটা বাড়ি আমার আছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার একটা বাড়ি, কারণ আমি গত 5 বছর ধরে এখানে আছি, 5-6 বছর। হ্যাঁ, 5 বছরের মধ্যে মানে হলে ছিলাম না দীর্ঘদিন, 6 বছর ধরে ভার্সিটি লাইফ কাটাচ্ছি ইতিমধ্যেই। কোভিডের কারণে, কোভিড না থাকলে 4.5-5 বছরে হয়ে যেত, 5.5 বছরে হয়ে যেত।
সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বাড়ি। ওকে, আকলিমা বলছেন রংপুরের প্রিয় তোমার কি খবর? আপনারা সকিনার খোঁজ জানতে যাচ্ছেন? ঠিক আছে, যারা আমার পরিচয় জানে না তাদেরকে বলছি, আমার নাম মাজিদুল ইসলাম রাকিব, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ইন দ্য ডিপার্টমেন্ট অফ ল। আই এম কারেন্টলি ডুইং মাস্টার্স, আমি সেখানে মাস্টার্স করছি এবং আমি জয়কলি ইংরেজি বিচিত্রা বইটার লেখক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে আছি, আপনাদের অনেককেই পড়াই, অনেক শিক্ষার্থীকে ঢাবিয়ান বানিয়েছি, এবার আপনাদেরকে বানানোর পালা। চলেন পড়াশোনা করি। আকলিমা দুষ্টমি করে না, পড়াশোনা করো। তোকে আমি ক্লাস নিয়েছি 2024 সালে, 2024 সালের বাচ্চা হয়ে তুই এখন আজকে এসে সকিনার গল্প করতেছিস। অবশ্য ওদেরকেও সবসময় করি, সকিনা তো সবসময় চিরন্তন ভালোবাসার জায়গা। ওকে, তারপরে দেখেন এটা আছে প্রেজেন্ট টেন্স, হি স্পিক্স অ্যাজ দো হি ড্যাশ। এই বাক্যের ক্ষেত্রে উত্তর কী হবে? একটু আগে আমরা বলেছি পাস্ট হইলে পাস্ট পারফেক্ট, আগেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। এই বাক্যে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কী হবে? ওকে, গুড, অ্যান্সার করেন সবাই, নাম্বার দিয়ে অ্যান্সার করেন। ওকে, ভর্তি পরীক্ষার্থীদের সবচেয়ে একটা বড় প্রবলেম কি জানেন? এরা যখনই ছুটি পায় তখনই দুষ্টামি করা শুরু করে। হ্যাঁ, ছুটি পাইলেই শুরু করে, ছুটি পাইলেই। যে কারণে মূল প্রবলেমটা কি? পড়াশোনা করতেছে না, এখন ক্লাস করতেছে না, গ্যাপটা কাভার করতেছে না, তো এটা তো প্রবলেম হবেই। ঠিক আছে, আমাদের এই ক্লাসের পিডিএফ আমি সবাইকে দিব যারা শেয়ার করবেন। শেয়ার করেছেন সবাই? একটু শেয়ার করেন, ভিডিওটা শেয়ার করে আমাদেরকে জানান যে ভাই শেয়ার করেছি। শেয়ার করে কমেন্ট করেন, আমরা চেক করতে পারবো তাইলে যারা যারা শেয়ার করেছে তাদেরকে বই দিতে হবে, সরি ওই যে পিডিএফ দিতে হবে। হি স্পিক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করলে ওপাশে পাস্ট হয়ে যাবে। এরপরে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি, আই উইশ, I fancy, it is time, it is high time, I wish, I fancy, as if ইত্যাদি ক্ষেত্রে আমরা অপর পাশে কি করব? পাস্ট ইনডিফিনিট টেন্স তৈরি করব। পাস্ট ইনডিফিনিট কি করব? পাস্ট ইনডিফিনিট অথবা V2। V2 হইলে কোনটা হবে অ্যান্সার বলেন তো? V2 হইলে কোনটা হবে? ঠিক আছে, V2 হইলে কোনটা হবে উত্তর? এখানে মনে হয় ইসাবেলা ওয়াসফিয়া মনে হয় মাদারীপুরের, আমি মাদারীপুরে তো ক্লাস নিতে মনে হয় না আর যাবো কিনা শিওর না, যশোরে ইনশাল্লাহ আসতেছি। এবং যশোরের ক্ষেত্রে যেটা হবে, যশোরের বাচ্চারা যদি আমাকে গিফট না দিচ্ছে এতদিন ক্লাস নেওয়ার জন্য, আমাকে তাহলে কিসের ভালোবাসে ওরা বলেন? ওকে, গুড। দেবশ্রী রায় বলেছেন শেয়ার করেছি, যারাই শেয়ার করবে তাদের জন্য কিন্তু একটা ইংরেজি কোর্স ফ্রি, তো অবশ্যই ক্লাস শেয়ার করেন। এক্সাম আপডেটস ক্লাসের মধ্যে লিঙ্ক দিস না তো ভাই, গোড়ার ডিম লিঙ্ক দিক, লাইভ ক্লাসের মধ্যে লিঙ্ক দিলে ক্লিক করা যায় না, তো তুই গাধার মতো লিঙ্ক দিচ্ছিস কেন? বাট বেটা ফেসবুকে ভালোভাবে চালাইতে পারে না। আই উইশ ড্যাশ, আই উইশের পরে কী হবে? পাস্ট ইনডিফিনিট হবে না? পাস্ট ইনডিফিনিট হলে কী হবে? আই উইশ, আই, কোনটা আছে পাস্ট ইনডিফিনিট এখানে? আই উইশ আই কুড স্পিক, আই উইশ আই কুড স্পিক, আই উইশ আই কুড স্পিক, মনে থাকবে? ওকে, নো সুনার হ্যাড শি সেইড, নো সুনার হ্যাড শি সেইড, এইরকম বাক্যের মধ্যে নো সুনার এবং হার্ডলি, এরপরে স্কার্সলি, এরপরে যদি হ্যাড বসে, এরপরে বসে সাবজেক্ট, এরপরে বসে V3, যেমন এখানে সেইড V3 আছে। অপর আরেকটা যে ক্লজটা থাকবে, অপর ক্লজে V2 হবে। অপর ক্লজে কি হবে? অপর ক্লজ হবে পাস্ট ইনডিফিনিট, অপর ক্লজ পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট হলে মানে কি? V2। V2 কোনটা আছে? V2 তো দেওয়া আছে এখানে, শি বার্স্ট। ওকে, এটা সহজ, এই চারটার মধ্যে কোনটা হবে? সো নো সুনার যদি থাকে, নো সুনার থাকলে বসে দেন, হার্ডলি অথবা স্কার্টসলি যদি থাকে এগুলোর ক্ষেত্রে বসে বিফোর অথবা হোয়েন। ঠিক আছে, সো নো সুনার যেহেতু আছে, নো সুনার থাকলে দেন বসবে। দেন, দেনের বানানটা কি? দেনের বানান কি? THAN, দেন। এর ক্ষেত্রে হবে হচ্ছে THAN, দেন, মনে থাকবে? চাচা টাকা দেন। যশোরের আপারা
আমাদের নন মুসলিম আপা যারা হিন্দু আপারা আছেন পূজার নাড়ু দেন, ঠিক আছে? ক্লাসে পূজার পরে যখনই আমরা আসতাম বন্ধুরা নাড়ু নিয়ে আসছে কিনা এটার জন্য আমরা সবসময় মাতামাতি করতাম। ছোট ছিলাম, দুষ্টু ছিলাম, হ্যাঁ, এত বেশি মানামানি করতাম না, খালি দেখতাম যে কই নাড়ু, কই বেটা নাড়ু দি। ওকে, ঠিক আছে, বাংলার সাজেশন দিব, ইংরেজি সাজেশন দিব, সব কিছুর সাজেশন দিব। তোমরা আগে পড়াশোনা করো, এগুলোর অ্যান্সার বলতে থাকো। লাভ রিয়াক্ট দেয় নাই কি রে এখনো? হ্যাঁ, কি শোনা যাচ্ছে যে তোমরা নাকি লাভ রিয়াক্ট দেয় নাই? অফিস থেকে লোকজন এসে বলতেছে, এটা ঠিক না। হার্ডলি, এরপরে V3 যেহেতু আছে তার মানে এখানে একটা হ্যাড বসবে। কই আছে হ্যাড? হ্যাড আছে দুইটায় তিনটায়, এই তিনটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার, এগুলো হবে না। হার্ডলি থাকলে কি হয়? হার্ডলি থাকলে কি হয় আমি কি বলছি? হোয়েন বা বিফোর বলছি না? তাহলে হার্ডলি আমি দিছি, হোয়েন কই আছে? দেন হবে না, দেন হবে না। একটু আগে যা পড়াইছি তার পরের প্রশ্নে চলে আসছে, একটু আগে যা পড়াইছি তার পরের প্রশ্নে চলে আসছে। কি সহজ, কি মধু। ওকে, দেবশ্রী রায় বলছেন এসে খেয়ে যাও। কোথায় তোমার বাড়ি ম্যাডাম দেবশ্রী? বলেন। ওকে, গুড। যশোরের এরা তো মিষ্টিই খাওয়া নেই এখন পর্যন্ত, যশোরে নাকি মিষ্টি ফেমাস। যাই হোক, হইলে পরে দেখা যাবে। স্কার্সলি হ্যাড জামাল, জামালের পরে V3 যুক্ত করতে হবে। এখানে V3 কোনটা আছে বলেন তো? দেখেন এখানে আবার হোয়েন যুক্ত আছে, একটু আগে বলছি যে হোয়েন যুক্ত হতে পারে অথবা বিফোর, এরপরে বসবে V2, সবই ঠিক আছে। এখানে ভার্বের পরে জামালের পরে V3 যুক্ত করে নেই। ওকে, আকলিমা আমরা গাইবান্ধার লোক, কিন্তু এই বছর সিজনে আমি যশোরে বেশি ক্লাস নিচ্ছি, তো যশোরের বাচ্চারা এখানে আসে, সপ্তাহে 3 দিন ওদেরকেই সময় দেওয়া পড়ে, এরকমও অবস্থা আছে। যশোর করি না, আমি সব কিছুই করি। রংপুরের বাচ্চারাও আমি শেয়ার করলে রংপুরের বাচ্চারাও আসবে, আমি যদি শেয়ার করি অন্যান্য জায়গার বাচ্চারাও চলে আসবে, বাট শেয়ার করতেছি না। ওকে, মোহাম্মদ মিশকাত অ্যান্সার করেছিল 23 নম্বরের কোয়েশ্চেন। মিশকাত, তুমি লাইভ ভিডিওতে ক্লিক করো, ভিডিওতে ক্লিক করলে ভিডিওর মেইন ভিডিওতে চলে আসবা, তখন এখান থেকে কমেন্ট করতে পারবা। আমার ভালোবাসার জায়গা রংপুর শুধু না, দিনাজপুর শুধু না, তারপরে শুধু বগুড়া না, গাইবান্ধা না, যশোর না, ঝিনাইদহ, সাতক্ষীরা, মাদারীপুর, নড়াইল না, আমার ভালোবাসার জায়গা পুরো বাংলাদেশ। মেহজাবিন প্রমিয়া ম্যাডাম আসছেন, শাহরিয়ার মিম আসছেন, মরিয়ম ইসলাম আসছেন, রাসেল মিয়া। আর কয়বার তুমি ওকে বলবা যে হচ্ছে যে নারী কত অভিজয় জানে রে, কিন্তু ওনার চাইতে তুমি বেশি অভিনয় করতেছো এখন। রংপুর, হ্যাঁ রংপুর তো আসবোই, ভেরি সুন রংপুর চলে আসবো, নারু নিয়ে রেডি থাকেন। এরপরে V3 কি ফিনিশড, রংপুর যাওয়ার আগে ঘোষণা করে যাব, দরকারে বিমানে করে যাব। কৃষ্ণ রায় বলছেন, কৃষ্ণ রায় নারু কোথায়? নারু কোথায়? ক্যানভাসে তো আসবো, পূজার পরে চলে আসবো ইনশাল্লাহ, সৃষ্টিকর্তা চাইলে পূজার পরে চলে আসবো। ওকে, লেস্ট, লেস্ট থাকলে আমরা সাবজেক্ট দেই, সাবজেক্টের পরে শুড অথবা মাইট দেই, সাবজেক্টের পরে কি দেই? শুড অথবা মাইট দেই, শুড দেওয়া বেশি বেটার, শুড অথবা মাইট দেই, শুড বেশি বসে, শুড না থাকলে তখন মাইট বসে, শুড থাকলে শুড বসে। এরপরে কি করি? V1 দিই, V1 এখানে আছে, তাহলে এখানে শুড অথবা মাইটের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? ওকে, ঠিক আছে। রাজশাহী আসেন ভাইয়া, মাহাদিবা খান মেঘ। সিলেট থেকে আছেন একজন, ওকে ঠিক আছে। আমি দিচ্ছি যে আমি রাকিব বলছি, তোমরা কমেন্ট করে দিচ্ছি, তোমরা আমার আইডিতে নক করতে পারবা। হ্যাঁ, তোমরা আমার আইডিতে দেখবা যে আমি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ক্লাস নিতে যাই, এরকম বিভিন্ন জায়গায় তোমরা যেখানেই যাবো আমি আমার ফেসবুকে জানায় যাই, তোমরা আসিও, তখন একসাথে খাওয়া দাওয়া আড্ডা করা যাবে। চাপাইয়ে গিয়েছিলাম আয়ুব, সারি আমি বলছেন চাঁদপুর আসবেন নি? হ্যাঁ আসবো, চাঁদপুরেও যাবো, কেন যাবো না, চাঁদপুরও ভালো জায়গা, চাঁদপুরে গিয়েছি। রাজশাহী তো অনেকবার গেছি, সামনে ইনশাল্লাহ আসবো। টাঙ্গাইল থেকে মরিয়ম আছেন, টাঙ্গাইলে তো গিয়েছি, মিষ্টি খাওয়াবো না, আসেন আগে দিনাজপুর। আসবো ভাই, আসবো। সো এটার ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে দোয়া করার জন্য আমি বেঁচে থাকি, সুস্থ থাকি। ট্রাই হার্ড লেস্ট ইউ শুড। ওকে, হে আয়ুব, মেয়েদের থেকে মেয়েদের বাড়ির অ্যাড্রেস নেওয়া বন্ধ কর। মোহাম্মদ আয়ুব, নামের শুরুতে মোহাম্মদ, কিন্তু কাম তোমার হইতেছে ক্রিস্টোফার নোলানের মতোই। সি মেয়েদের বাড়ির অ্যাড্রেস শুনতে চাই। ওকে, গুড। মিনাজুল করেন, চট্টগ্রাম আসছেন? হ্যাঁ চট্টগ্রাম গেছি। তারপরে আপনার ক্লাস ভালো লাগছে, থ্যাংক ইউ ভাইয়া, ক্লাস করেন, উত্তর দেন। দেখেন, বাই দ্য টাইম শি অ্যারাইভস যদি বুঝায়, বাইয়ের পরে কোনো শব্দ দ্বারা বা কোনো ফ্রেজ দ্বারা যদি ফিউচার টাইম বুঝায়, বাইয়ের পরে কোনো কিছু দ্বারা যদি ফিউচার টাইম বুঝায়, সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স হয়।
বাইয়ের পরে কোনো কিছু দ্বারা যদি ফিউচার টাইম বোঝায় সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স হবে। তবে যদি অতীত বোঝায়, কি বোঝায়? তবে যদি অতীত বোঝায় সেক্ষেত্রে আবার অন্য কিছু হবে। আম্মু ক্লাস নিচ্ছে, আম্মু বলুন, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ আম্মু ভালো আছি। তবে অতীত বোঝালে কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স হবে। মনে থাকবে সবার? হ্যাঁ আম্মু খাওয়া দাওয়া হয়েছে, রাতে নারায়ণগঞ্জ যাব, তখন আমি কল দিব নি। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, খেয়াল করে দেখেন যে বাই প্লাস ফিউচার টাইম, বাই প্লাস কোনো শব্দ দ্বারা যদি আমরা ফিউচার টাইম বোঝাই সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স করতে হয়। তবে অতীতকাল যদি বোঝায় তখন আবার পাস্ট পারফেক্ট টেন্স হবে। অতীতকালের উদাহরণ খুবই কম আসে, আপনাদেরকে আমি এই ফ্রি ক্লাসের কোর্সে যখন ক্লাসগুলো দিব তখন আপনারা টের পেয়ে যাবেন। খুবই দুঃখিত, আমার মায়ের কল আসছিল, মায়ের কল আমি চেষ্টা করি সারাক্ষণে রিসিভ করার, ক্লাসের মধ্যে হইলেও। কি এমন যায় আসে আমার ক্লাসের চেয়ে আমার মা অবশ্যই বড়। হ্যাঁ, তো আমি একটু ক্লাসের মধ্যে কল ধরছি জন্য দুঃখিত, আপনারা একটু ক্লাসের দিকে মনোযোগ দেন। ওকে, সো যদি প্রেজেন্ট ফিউচার টাইম বোঝায় সেক্ষেত্রে হবে ফিউচার পারফেক্ট টেন্স, যদি ফিউচার অতীতকাল বোঝায় সেক্ষেত্রে হবে পাস্ট পারফেক্ট টেন্স। সো বাই প্লাস ফিউচার টাইম এখানে বোঝাচ্ছে যে যখন সে আসবে তখন আমরা আমাদের হোমওয়ার্ক কমপ্লিট করে রাখবো, ঠিক আছে? সেক্ষেত্রে এক্ষেত্রে অ্যান্সার হবে কি উই উইল হ্যাভ ফিনিশড, উই উইল হ্যাভ ফিনিশড হবে, মানে কোনোভাবে মিস হয়ে গেছে, উই উইল হ্যাভ ফিনিশড হবে। বাট যেহেতু অপশনের মধ্যে নাই সেক্ষেত্রে হয়তো উইল ফিনিশ। আমি যদি অপশন এখানে নাই সেক্ষেত্রে অ্যান্সার তো এইটা উইল ফিনিশ, বাট কারেক্ট করে আমি অ্যান্সার নিয়ে নিচ্ছি। একদম কারেক্ট অ্যান্সার কোনটা, বেস্ট অ্যান্সার কোনটা? উইল হ্যাভ ফিনিশড, এটা মনে থাকবে। বেস্ট অ্যান্সার হচ্ছে এইটা, মনে থাকে জানো? ওকে, এরপর আসেন ইউ হ্যাড বেটার, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এগুলোকে সেমি মডেল বলা হয়। কি বলা হয়? সেমি মডেল। কোনগুলা? হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার। এরপরে যদি ডিরেক্টলি ভার্ব বসে, এরপরেই যদি ভার্ব বসে, হ্যাঁ, এরপরে যদি ভার্ব বসে, ভার্বটা V1 করতে হবে। কি করতে হবে? ভার্বের বেস্ট ফর্ম করবেন বা প্রেজেন্ট ফর্ম করবেন। ভার্বের বেস্ট ফর্ম করবেন অথবা প্রেজেন্ট ফর্ম করবেন। কোনটা হবে উত্তর? আই হ্যাড বেটার ড্যাশ দ্য ইভিল কোম্পানি। এটা কি লিভ হবে, লিফট হবে? কোনটা হয়তো উত্তর বলেন তো? ঠিক আছে, তো এটার ক্ষেত্রে উত্তর কোনটা হবে? বলা হচ্ছে আমরা কোম্পানিটা লিভ করলেই ভালো হইতো, ছেড়ে দিলেই ভালো হইতো। আমরা তো আর কোম্পানি বসবাস করবো না। কোম্পানি কি সহবাস করার জায়গা নাকি, বসবাস করার জায়গা? নো, কোম্পানি ছেড়ে দিলে ভালো হতো। এই জন্য উত্তর হবে LEAVE। দুষ্টু পোলাপান কি উত্তর করে? কোম্পানির সাথে সহবাস করতে হবে। এই অভদ্র, লিভ, LEAVE। উইথ ডিমান্ড, এটাকে সকিনা পাইছে যে সকিনাকে বিবাহ করব, বিবাহ করে সকিনাকে নিয়ে জীবন কাটাবো। এটা কোম্পানি রে ভাই, সকিনা কুদ্দুসের জীবন প্রেম কাহিনী না। এটার ক্ষেত্রে উত্তর কী হবে বলেন? উই ডিমান্ড আওয়ার স্ট্যাটাস ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স। আমরা জানতে চাই। ডিমান্ড, ডিক্রি, আর্জ, এগ্রি, রিকোয়ার, রিকোয়েস্ট ইত্যাদি ভার্বগুলোর পরে যদি ডিরেক্টলি আর একটা ভার্ব বসে, ইত্যাদি ভার্বের পরে সরাসরি আর একটা ভার্ব বসলে তখন আমরা টু প্লাস ভার্ব ফর্ম বসাই। কি বসাই? টু প্লাস ভার্ব। এই ভার্বগুলোর পরে কি বসাই? টু প্লাস ভার্ব বসাই। সো ডিমান্ড, ডিগ্রি, আর্জ, এগ্রি, রিকোয়েস্ট, রিকোয়ার, এগুলোর পরে টু প্লাস ভার্ব বসে। যেমন আরও ব্যতিক্রম কি আছে? ইনসিস্ট, ইনসিস্টের পরে কি বসে রে? যশোরেগুলো বল। অ্যাপ্রুভের পরে কি বসে বল? ওকে, সো ইনসিস্টের পরে বসে অন, অ্যাপ্রুভের পরে বসে অফ, অ্যাবসেন্টের পরে বসে ফ্রম বসে কিনা, তো ইত্যাদি এরকম কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে টু প্লাস ভার্ব বসে। এগুলোর মধ্যে হচ্ছে ডিমান্ড একটা। টু প্লাস ভার্ব কোনটা? উই ডিমান্ড টু নো আওয়ার স্ট্যাটাস ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স। পারবো এখন? ঠিক আছে, গুড। এরপর একটা আসেন, রুমানা ফিনিশড ড্যাশ। একজন বলছেন পাশে মানুষ আসে, পাশে মানুষকে শোনাও, পড়াশোনা করে শিখতে পারবে কিছু। যেমন এখন আমরা সকিনার প্রেম কাহিনী দিয়ে পড়াশোনা করব।
সকিনা সবার প্রথমে কুদ্দুসকে পছন্দ করা শুরু করবেন, স্টার্ট করবেন। স্টার্ট করতে করতে একদিন লাইক করে বসবেন, লাইক করতে করতে লাভ করবেন, লাভ করার পরে এই যে তাদের প্রেম জীবন সেটাকে সে এনজয় করবেন। এনজয় করতে করতে একদিন মনে হবে যে আমার এই সময়টা খুবই ওকে দেওয়া মূল্য পরিপূর্ণ হয়েছে, মূল্যবান হয়েছে, ঠিক ছেলে, ভালো ছেলে। সো হবে। হওয়ার পরে কিছুদিন পরে কী হবে, তারা ধীরে ধীরে একে অপরকে কাটানোর সময় নিয়ে রিগ্রেট করা শুরু করবেন যে এ ভালো ছেলে না। এরপরে একে অপরকে হেট করবেন। আপনি তখন জানবেন যা কিছুর শুরু আছে তারই শেষ আছে। এরপরে তারা কনসিডার করবে যে না, এখন আমাকে জীবনটা সাজাতে হবে, হ্যাঁ, ইত্যাদি। তারা তাদের মাইন্ডটাকে ডেভেলপ করবেন। ইত্যাদি ভার্ব যখন বসে, এই এগুলোর পরে অপোনেন্ট যে আরেকটা ভার্ব বসে, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। সো এই শব্দগুলোর পরে যদি আরেকটা ভার্ব বসে, ভার্বের পরে কি যুক্ত করতে হয়? আইএনজি যুক্ত করতে হয়। ঠিক আছে, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। ঠিক আছে, সো আমরা মনে রাখবো যে সকিনার প্রেম কাহিনী শুরু হয়েছিল স্টার্ট দিয়ে। সকিনা লাইক করে, ধীরে ধীরে পছন্দ, ভালোবাসে, এরপরে এনজয় করে। এনজয় করার পরে মনে হয় যে সময়টা মূল্যবান ছিল, এই সময়টা এভাবে কাটানোতে জীবনটা ধন্য হয়ে গেল। এরপরে কি হলো, একদিন রিগ্রেট করা শুরু হইলো, তারপরে হেট করতে শুরু করলো, তাদের জীবনের যে প্রেম ভালোবাসা ফিনিশ হয়ে গেল। এরপর কনসিডার করলো যে না, আর কখনো এরকম করা যাবে না, মাইন্ড ডেভেলপ করলো। ইত্যাদি শব্দগুলোর পরে যে ভার্বটা বসে, এই ভার্বের সাথে অটোমেটিক্যালি আইএনজি যুক্ত হয়। এবং এগুলো সবসময় পরীক্ষায় আসে। এই ভার্বগুলো খুবই ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, এগুলো বারবার আসে। আমি তোমাকে এমনি এমনি গল্প বানানোর জন্য কিছু শব্দ যে দিই তা না, এগুলো পরীক্ষায় আসে। যেমন গত বছর ভর্তি পরীক্ষায় কয়েকবার আসছে। গত বছর উড ইউ মাইন্ড, তারপরে ড্যাশ এ কাপ অফ টি, তুমি কি এক কাপ চা খাবে আমার সাথে সকিনা? ভার্বের অপশন দিয়ে রাখছে টেক, টেকিং, টুক নাকি হ্যাভিং টেক। কোনটা হবে উত্তর বলেন তো? উড ইউ মাইন্ড কি হবে উত্তর? টেক, টেকিং, টুক। কি হবে উত্তর? টেক, টেকিং, টুক। ঠিক আছে, মনে থাকবে? ওকে, মনে থাকবে? ক্লাসে আছি, বলো বলো, তাড়াতাড়ি বলো। ক্লাসে লাইভ ক্লাসে ক্লাস শেষ হইলে। দেখেন, আমি একটা মানুষকে দেখলাম, মানুষটা কোনো একটা অবস্থায় ছিল। মানুষের অবস্থা বোঝানোর জন্য আমরা পার্টিসিপল ব্যবহার করি বা অ্যাডজেক্টিভ ব্যবহার করি। এটার ক্ষেত্রে আই স এ ম্যান, ভার্বের সাথে আইএনজি কোনটা? ভার্বের সাথে আইএনজি হচ্ছে এটা। আই স এ ম্যান ওয়াকিং। আই স এ ম্যান কি হবে? ওয়াকিং। ওকে, ওয়াকিং। ঠিক আছে, আই স হিম গোয়িং, আই স হিম রানিং। হ্যাঁ, সবসময় সি এর পরে পরবর্তীতে নাউনের পরে একটু দূরে গিয়ে একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। মনে থাকবে? ওকে, গুড। When Jane came to Britain, she had get used. When Jane came to Britain, she had to get used. আমরা গেটকে দিয়ে তিনটা জিনিস মনে রাখবো ইউজ টু দিয়ে। শুধু ইউজ টু যদি বসে, কি বসে? শুধু ইউজ টু যদি বসে তাহলে ভার্বের বেস ফর্ম। শুধু ইউজ টু বসলে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। যদি বি ভার্ব বসে, এবং এরপরে যদি ইউজ টু বসে, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। বি ভার্বের পরে ইউজ টু হলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যদি গেট বসে এবং এরপরে ইউজ টু যুক্ত করতে হয়, তখনও ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ঠিক আছে, সো শুধু ইউজ টু হলে ভার্বের বেস ফর্ম। বি ভার্ব কোনগুলো কমেন্ট করো তো দেখি, তোমরা বি ভার্ব কোনগুলো তোমরা পারো। তোমাদের আমি ক্লাস নিয়েছি অনলাইন অফলাইন সব জায়গায়, তোমরা এটা পারারই কথা।
ওকে, পারারই কথা, কোনো সমস্যার কথা না। ওকে, এই টাকা আমার নিতেন। এটা পারার কথা, পারা উচিত। সো এখানে দেখো কি আছে, গেট ইউজড টু। গেট ইউজড টু আছে না? গেট ইউজড টু থাকা মানে কি বলো তো? ভার্বের সাথে আইএনজি না, গেট ইউজড টু ভার্বের সাথে আইএনজি। তাহলে গেট ইউজড টু ড্রাইভিং। যারা বি নাম্বার উত্তর করেছো 32 নাম্বার তারা ঠিক করেছো, বাকি সবারটা ভুল হয়েছে। এবং তোমরা ভুল করবা জন্যই কিন্তু আমি এভাবে পড়াচ্ছি, বেসিক ধরে ধরে পড়াচ্ছি, আগে এক্সাম্পল না দেখে আগে রুলস বোঝাচ্ছি, সে অনুযায়ী আমরা অ্যাপ্লাই করতেছি। রাইট ফর্ম অফ ভার্ব থেকে ভর্তি পরীক্ষা নিশ্চিত কোয়েশ্চেন কমন পড়বে। আজকের ক্লাস থেকে 15 মার্ক প্লাস কমন পাবো, 15 মার্ক প্লাস। সো আজকের ক্লাসের নোটটা অবশ্যই রাখো, যতগুলো প্রশ্ন সলভ করেছে 60-65টা প্রশ্ন সলভ করবো, বেশি না। এই প্রশ্নটা সংগ্রহ করে রাখো, সবাই সংগ্রহ করে রাখো, কোনোটা বাদ দিও না। হ্যাঁ, সংগ্রহ করার জন্য হলে একটা কাজ করতে হবে, ক্লাসটা পিডিএফ পাইতে হবে। ক্লাসের পিডিএফ পাইতে গেলে একটা কাজ করতে হবে, ক্লাসটা শেয়ার করতে হবে। শেয়ার করলেই পিডিএফটা পেয়ে যাবে। সবাই শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন করো। ওকে, গুড। সো শুধু বি ভার্ব হইলে শুধু ইউজ টু হইলে ভার্বের সাথে আইএনজি, সরি ভার্বের বেস ফর্ম, শুধু ইউজ টু হইলে ভার্বের সাথে বেস ফর্ম, আর বি ভার্বের পরে ভেরি গুড, তোমরা পারছো, এম ইজ আর ওয়াজ আর বি বিন বিং। পরবর্তী শি ইজ অ্যাকাস্টমড টু। দেখেন আমরা অনেকক্ষণ ধরে এগুলো পড়তেছি, আপনি মনে রাখবেন কি কি এগুলো যদি শব্দ থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। কিছু ফ্রেজ আছে যেমন গেট ইউজ টু, বি অথবা গেট এরপরে ইউজ টু, আবার বি অথবা গেট এরপরে এই অ্যাকাস্টমড টু। আর কি কি আছে বলেন তো? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। এই ভার্বগুলো, সরি এই ফ্রেজগুলোর পরে যে ভার্বটা থাকবে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এই ফ্রেজগুলোর পরে যে ভার্বটা থাকবে এই ভার্বের সাথে কি যুক্ত করবো আমরা? আইএনজি। তাহলে শি ইজ অ্যাকাস্টমড টু, ভার্বের সাথে আইএনজি কয়টা আছে এখানে? ভার্বের সাথে আইএনজি কয়টা আছে? 60 জনই কমেন্ট করেন, সবাই শেয়ার করেন, শেয়ার করে ক্লাসের পিডিএফটা পেয়ে নেন। যারা যারা শেয়ার করেছেন কমেন্ট করেন। এটা কিন্তু আলাদা ক্লাস, এটা কিন্তু আমার বেসিক কোর্সের মতো না যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে পিডিএফ দিয়ে দিবে, এরকম কিন্তু হবে না। এটা শেয়ার করতে হবে, তখনই পিডিএফ পাবেন। ঠিক আছে, সো এটার ক্ষেত্রে উত্তর হবে গেটিং আপ, শি ইজ অ্যাকাস্টমড টু গেটিং আপ। ওকে, তারপরে দেখেন আই কুড নট, এখানে ভার্বের সাথে আইএনজি আছে। মনে রাখবেন ক্যান নট বাট এরপরে ভার্বের বেস ফর্ম, বাট ক্যান নট হেল্প এরপরে ভার্বের সাথে আইএনজি। ক্যান নট বাট হইলে ভার্বের বেস ফর্ম, ক্যান নট হেল্প হইলে ভার্বের সাথে আইএনজি। সচরাচর এগুলো সচরাচর, ব্যতিক্রম কিন্তু আছে। যাই হোক, এখানে আছে ভার্বের সাথে আইএনজি, তাহলে ক্যান নট বাট বসবে নাকি ক্যান নট হেল্প বসবে? কোনটা বসবে? ক্যান নট বাট নাকি ক্যান নট হেল্প? সবাই একটু থাকেন ক্লাসে এবং কাজ করার চেষ্টা করেন। মঞ্জুরুল বিসিএস ক্যাম্পেইনার নামে একজন ভাই আছেন। আপনার বিসিএস ক্যাম্পেইন কোচিং কোথায় ভাইয়া বলেন? ক্লাস নিতে আসবো, যদি দাওয়াত দেন জানায়েন আমাকে। আমি প্রচুর ক্লাস নিয়ে বেড়াই ঢাকার বাইরে, চাকরি পরীক্ষারও ক্লাস নিচ্ছি, আপনারা ওখানেও নিয়ে নিব। ওকে, আই ডোন্ট মাইন্ড, এই যে সকিনা মাইন্ড করেছিল কুদ্দুসের কিছু কথায়, মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। মাইন্ডের পরে ভার্বের সাথে কি? আইএনজি। সহজ না এটা? টাইম 3 সেকেন্ড, 3 সেকেন্ডের মধ্যে উত্তর করেন। বুঝলাম না, আপনারা এখন 100 শেয়ার করতে পারেন নাই? 100 শেয়ার হয় নাই, 500 কমেন্ট হয় নাই, কি হবে আপনাদেরকে দিয়ে? কিভাবে হবে? আপনারা আসলে পড়াশোনা করেন না, আপনারা খালি গিয়ে রাতের বেলা পড়াশোনা বাদ দিয়ে গান শুনে, যদি বিরহ থাকে আমিও থাকি। দুঃখ। ভার্বের সাথে আইএনজি খুবই সহজ, এখানে সমস্যার কথা না। পরবর্তী, it is how you deal with failure that, it is how you deal with failure that dash. ওকে, বলছে আমি ফেইলের সাথে যেভাবে ডিল করি, এই ডিল করার পন্থাটা এখানে সিঙ্গুলার আছে, দ্যাটের পর একটা ভার্ব বসবে, সিঙ্গুলার ভার্ব হবে।
সিঙ্গুলার ভার্ব কোনটা কমেন্টে জানান, সিঙ্গুলার ভার্ব কোনটা কমেন্টে জানান। ওকে, চান্স যখন পাবেন না তখন বিপদে পড়বেন, বুঝছেন? তখন ওই যদি বিরহ থাকে আমিও থাকি, কমেন্টই কান্নাকাটি করা লাগবে সারাক্ষণ। দ্রুত দ্রুত। সিঙ্গুলার হলে সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে এস বাই এস যুক্ত করতে হয়, যেন এটা ডিটারমাইন্স হবে। পরবর্তী প্রশ্ন, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে আমরা চলে আসছি, রাইট ফর্ম ভার্বের এক্সাম্পলগুলো শেষ করছি প্রায়। ওকে, বলেন কি হবে উত্তর? 3/4 of the earth surface, আর্থ সারফেস কভার করা হয়েছে। আর্থ সারফেস বা আর্থ, এটা একটা ডিস্টেন্স বোঝায়। কি বোঝাবে? ডিস্টেন্স। আমরা জানি মানি, ডিস্টেন্স, টাইম, টেম্পারেচার থার্ড পারসন সিঙ্গুলার নাউন। মানি, ডিস্টেন্স, টাইম, টেম্পারেচার কেমন? থার্ড পারসন, অবশ্যই থার্ড পারসন। আনকাউন্টেবল নাউন, মানি, ডিস্টেন্স, টাইম, টেম্পারেচার এগুলো কি? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের 2 ভাগের 3 ভাগ হোক আর 20 ভাগের 30 ভাগ হোক আর 30 ভাগের 20 ভাগ হোক, যায় আসে না। আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হবে, ও ভার্ব সিঙ্গুলারই নিবে। তো ভার্ব সিঙ্গুলার কই আছে এখানে? ভার্ব সিঙ্গুলার এটা তো নাই, এটাও নাই, আছে এইটা এবং এইটা। সো পানি দ্বারা আবৃত, পানি দ্বারা আবৃত অর্থে কাভার্স দ্য ওয়াটার হবে না। 3/4 of the earth's surface is covered by water, is covered by water। এটা পানি দ্বারা, পানি দ্বারা, এই জন্য কি বসবে? is covered। মনে থাকবে? একজন বলছেন ভাই একটা গান বলেন। ভেরি গুড, কি গান গাবো? খারুনলো তোর লম্বা মাথার কেশ, চট দিব রে, পড়াশোনা কর, দুষ্টু বলাবেন। গান শুন, পরে শোনাবো অন্য কোনো দিন, যেদিন গলা ভালো থাকবে, মন ভালো থাকবে। ওকে, ঠিক আছে। এবার দেখেন, অন অফ দ্য গার্লস, মেয়েদের মধ্যে একজন, আমি আপনাদেরকে এটা পড়াইছিলাম। অন অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এরপরে নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। নাউন হবে প্লুরাল, ভার্ব কি হবে? সিঙ্গুলার। তো নাউন যদি প্লুরাল হয় সেক্ষেত্রে এটা কোনটা হবে অ্যান্সার? নাউন যদি প্লুরাল হয় ভার্ব হবে সিঙ্গুলার। অন অফ দ্য গার্লস, অন অফ দ্য গার্লস, ভার্ব সিঙ্গুলার কোনটা? ওয়াজ। অন অফ দ্য গার্লস ওয়াজ, মনে থাকবে? ওকে, গুড, ঠিক আছে। দ্য ইনফরমেশন প্রোভাইডেড টু ইউ, বলা হচ্ছে তোমাকে দেয়া ইনফরমেশনটা কেমন, এটুকু তো দরকার নেই আমার। দ্য ইনফরমেশন, ইনফরমেশনটা কেমন ছিল? রং ছিল। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন হলে ভার্ব কি হবে? আনকাউন্টেবল নাউন হলে ভার্ব কি হবে বলেন তো? আনকাউন্টেবল নাউন হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। আনকাউন্টেবল নাউন হলে ভার্ব হবে সিঙ্গুলার। আজকে আমরা কোয়েশ্চেন সলভের মতো ক্লাস করছি। আমরা সামনে যে ক্লাসটা করব বা আমাদের কোর্সে যে ক্লাসটা পাবেন ওটা একদম বেসিক থেকে A to Z পড়ানো হবে, ঠিক আছে? ওকে, সারের মিম সব দেখতে পারতেছে না, কারণ তুমি সেটিংস ঠিক করে নাও। ফোনের সেটিংস গেলে ফোনের সেটিংসে ঠিক করো, ওইখানে দেখবা যে পেয়ে যাচ্ছ সব কিছু।
ওকে, ওয়েট করেন, শোনা যাবে এখন, আশা করি এখন শোনা যাচ্ছে। ওকে, 40 নাম্বারটা নতুন নিয়মের। এই ধরনের প্রশ্ন অনেক আসতে পারে। আমরা মনে রাখবো, যখন একটা ফ্রেজ থাকবে, ফ্রেজের পূর্বেরটা হবে সাবজেক্ট। কোনটা হবে সাবজেক্ট? ফ্রেজের পূর্বেরটা। যেহেতু পূর্বেরটাকে আমি সাবজেক্ট হিসেবে নিব, কোনটা সাবজেক্ট? অরিজিনস শব্দটা সাবজেক্ট। কোনটা? অরিজিনস। অরিজিনস যেহেতু প্লুরাল, এটা অরিজিনস যেহেতু প্লুরাল, সেক্ষেত্রে আনসার কি হবে? আমি কমেন্ট খুবই কম দেখি। অরিজিনস যেহেতু প্লুরাল, সেক্ষেত্রে উত্তর কি হবে? অরিজিনস যেহেতু প্লুরাল, তখন আমরা কি করব? ভার্বটা নিব প্লুরাল। ভার্ব প্লুরাল এটাই নাই, এইটাই নাই, আছে হচ্ছে বি, এ অথবা সিতে। এ এবং সি এর মধ্যে আমি যদি প্লুরাল খেয়াল করি, আমরা বলছি যে এই নিটিং এর অরিজিনটা আমরা এখনো কিন্তু জানি না। এমন না যে কয়েকদিন আগে জানতাম না, এরপর আবিষ্কার করছি, না। অরিজিনের, নিটিং এর অরিজিন আমরা কখনোই জানতাম না। এই জন্য উত্তর হবে আর নট নোন। আমি ক্লাসের মধ্যে এই যে ঢিল মেরে রাখি ফোন দূরে। ওকে, মনে থাকবে? ঠিক আছে, তো এটার ক্ষেত্রে হবে আর। ওকে, তো 39 নাম্বারটা কি ছিল? এটা আনকাউন্টেবল নাউন ছিল। আনকাউন্টেবল নাউন তো সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার একটাই ছিল এখানে। ঠিক আছে, ভার্ব সিঙ্গুলার হলে কি হবে? ওকে, ওকে, গুড, ভেরি গুড। এরপরে আমরা 41 নম্বরে আসছিলাম। 41 নম্বরে এসে বলছিলাম যে 41 নম্বরে হচ্ছে মানি, ডিস্টেন্স, টাইম, টেম্পারেচার, এগুলো আনকাউন্টেবল নাউন। মানি, ডিস্টেন্স, টাইম, টেম্পারেচার আনকাউন্টেবল নাউন। ডলার্স যতই বলা থাকুক না কেন, এখানে ডলার্স যতই বলা থাকুক, এখানে ডলার্স যতই বলা থাকুক, ঠিক আছে, এখানে ডলার্স যতই বলা থাকুক কি হবে? প্লুরাল থাকুক না কেন, ডলারের আব্বা হইতেছে, ডলারের আব্বা হইতেছে মানি। ডলার এক ধরনের মানি, সেটা আনকাউন্টেবল। আনকাউন্টেবল হলে সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হলে এটা হবে না, এটা হবে না, দুইটার যে কোনো একটা হবে। কি হবে উত্তর? আচ্ছা, ঝাপসা একটু লাগতেছিল, কারণ আমি যখন ক্যামেরা দিয়ে হাঁটতেছিলাম, ক্যামেরার ফোকাস হয়তো একটু আপ ডাউন করছিল। এখন ঠিক আছে। ওকে, সো $30,000 is a fair price, is a fair price. $30,000 is a fair price. ওকে, তারপর একটা 42 নাম্বার, রিনা as well as her sister, as well as, তারপরে including to, in addition to, তারপরে নট যোগ সামথিং। নটের পরে যদি কোনো কিছু বসে, খুবই কম বসে আপাতত, জেনে রাখো। as well as, including to, in addition to, কিংবা প্রিপজিশন। এখানে তো প্রিপজিশন নাই। প্রিপজিশন যদি থাকে, পূর্বেরটা সাবজেক্ট। কোনটা সাবজেক্ট? পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিব। সো ইনক্লুডিং টু, ইন এডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ, নট প্লাস সামথিং, কিংবা প্রিপজিশন যদি থাকে, তাহলে পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। কোনটা অনুযায়ী? পূর্বের। তাহলে এখানে পূর্বে কি আছে? রিনা। রিনা কয়জন? একজন। রিনা যেহেতু একজন, অ্যান্সার কোনটা হবে? ইজ। সরি, ইজ তো হবে না, হ্যাজ গন, হ্যাজ গন, সিঙ্গুলার। রিনা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার হ্যাজ গন শপিং, সিঙ্গুলার হলে কোনটা হবে? হ্যাজ। ইজ হয়তো যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইতো, আমি ভাবছিলাম গোয়িং লেখা, এ পাশ থেকে আলো কম দেখা যায়। ওকে, এবার বুঝতে পেরেছি? ঠিক আছে, দ্রুত পরেরটাই যাই। $10,000, এটা এক ধরনের মানি, আনকাউন্টেবল নাউন। ডলার্স যতই কাউন্টেবল হোক, ওর আব্বা হইতেছে মানি। ওর আব্বা মানি হয়, ও কি হবে? সিঙ্গুলার হবে। সিঙ্গুলার অ্যান্সার কি হবে? $10,000 is a lot of money. $10,000 is a lot of money. ওকে, 44 নাম্বার, 2/3 of the city, একটা শহর 2/3 ডিস্টেন্স হবে কিনা? কিলোমিটার, মিটার, হেক্টোমিটার,
একর, এরকমই তো হবে। একটা শহরের 2/3, তখন কি হবে? সিঙ্গুলার। সো একটা শহর ডুবে গেছে মানে আনকাউন্টেবল অংশ ডুবে গেছে, কাউন্টেবল অংশ ডুবে যায় না, পরিমাপের অংশ ডুবে গেছে। 2-3 বিঘা হইতে পারে, 2-3 কিলোমিটার হইতে পারে, এটা গণনার যোগ্য না, এটা পরিমাপের যোগ্য। সো যেহেতু আনকাউন্টেবল, শহরটার পরিমাপটা আনকাউন্টেবল, কাউন্টেবল না, শহরের পরিমাণটা আনকাউন্টেবল। 2/3 লেখা থাকুক আর যাই থাকুক, আনকাউন্টেবল হওয়ার কারণে সিঙ্গুলার হবে। এখন কোনটা, হ্যাজ নাকি হ্যাজ বিন? 2/3 of the city has been inundated নাকি has inundated? has inundated নাকি has been inundated, কোনটা হবে आंसर বলেন তো দেখি? ওকে, যেহেতু সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হইলে হবে হ্যাজ বিন ইনান্ডেটেড। প্রশ্ন হতে পারে হ্যাজ ইনান্ডেটেড কেন না? শহর নিজে নিজেকে ডুবায় নাই। ইনান্ডেট শব্দটা আমি আপনাদেরকে বলছিলাম যে বন্যায় প্লাবিত হওয়া, এটা হচ্ছে সেটা। শহর নিজে নিজেকে ডুবায় নাই, বৃষ্টির পানির কারণে সে প্লাবিত হয়েছে। প্লাবিত হওয়া অর্থে নিজে নিজেকে প্লাবন করে নাই, এই জন্য প্যাসিভ হবে, এই জন্য প্যাসিভ হবে, এই জন্য হ্যাজ বিন বসবে। এটা প্যাসিভ হবে, এই জন্য হ্যাজ বিন। ঠিক আছে, পরবর্তীটা চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব দ্য কোচ টুগেদার উইথ, উইথ একটা প্রিপজিশন। দ্য কোচ টুগেদার উইথ, টুগেদার উইথ আছে নাকি কি আছে আমার দেখার দরকার নেই, আমি খালি দেখবো এটা প্রিপজিশন। প্রিপজিশনে কোনটা সাবজেক্ট? পূর্বেরটা। তাহলে কোচ এখানে সাবজেক্ট। কোচ কয়জন আছে? একজন, সিঙ্গুলার। সিঙ্গুলার হলে কি হবে? সিঙ্গুলার হলে উত্তরটা কি হবে বলেন? সিঙ্গুলার হলে কি হবে দ্রুত বলেন? সিঙ্গুলার হবে হচ্ছে দ্য কোচ টুগেদার উইথ হিজ প্লেয়ার্স ইজ, the coach together with his players is having pictures taken, is having pictures taken. Okay, reading novels, এটা নন ফাইনাইট ভার্ব। মনে রাখবেন নন ফাইনাইট ভার্ব যদি বাক্যের সাবজেক্ট হয় এরপরে ভার্ব সিঙ্গুলার হবে। নন ফাইনাইট ভার্ব যদি বাক্যের সাবজেক্ট হয় এরপরে ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে এক্ষেত্রে উত্তর হবে রিডিং নোভেলস ইজ মাই প্যাশন। রিডিং নোভেলস ইজ মাই প্যাশন। রিডিং নোভেলস ইজ মাই প্যাশন। ঠিক আছে, যে সকল বাচ্চারা জয়কলিতে ক্লাস হবে, আমি একবার বলছিলাম, তারপর তোমরা আশায় ছিলা যে রাকিব ভাইয়ের ক্লাসের জন্য বসে থাকবো। আমি তোমাদের পাশে আছি, সবসময় আছি, তোমরা যে কোনো টাইমে আমাকে পাবা, যে কোনো টাইমে পাবা, আমি জেগে থাকলেই পাবা, টেনশন নাই। তোমাদেরকে আমি মনে রাখলাম, মাথায় থাকলো, তোমাদের নাম বললাম না শুধু। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এরকম আরও 2-3টা পাগল আছে যারা এই যে বাসা ঠিক করছে, মানে বাসায় প্রাইভেট পড়বে, যে ভাইয়া আমরা 2জন আছি, একটু আমাদেরকে পড়ান। আমি জানি না পারবো কিনা, কারণ 2জনকে পড়ায় টাকায় কুলাবো না, পোষাবে না। আবার 2জনের জায়গায় 4-5জন হলে ভালোই তো। সব বেলা বিপদে আছি, কি যে করব। ওকে, দ্য অ্যারেবিয়ান নাইটস ড্যাশ এ গ্রেট ফেভারিট। অ্যারেবিয়ান নাইটস একটা কল্পকথা, কল্পকাহিনী, একটা। এস যুক্ত দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা কল্পকাহিনী। একটা কল্পকাহিনী হওয়ার কারণে সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হলে কি হবে? ইজ স্টিল এ গ্রেট ফেভারিট। ইজ স্টিল এ গ্রেট ফেভারিট। ঠিক আছে, দ্য অ্যারেবিয়ান নাইটস ইজ স্টিল এ গ্রেট ফেভারিট। ওকে, ভেরি গুড। পরবর্তী ফরেস্ট্রি। ফরেস্ট্রি একটা পড়াশোনার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার হলে কি হবে? বা আমি তো খালি হাত দিয়ে লিখলেও পারিনি। সিঙ্গুলার সাবজেক্ট, ফরেস্ট্রি ইজ মাই ফেভারিট সাবজেক্ট, একটা সাবজেক্ট। তাহলে এক্ষেত্রে হবে হচ্ছে ইজ। ফরেস্ট্রি কি হবে? ইজ। ওকে, লোকেশন হচ্ছে যশোর। যশোর, ওরা পড়তে চায় যশোরে, অন্য কোথাও আমি সপ্তাহে 3 দিন থাকি না, আর ঢাকা তো আছি।
স্লো অ্যান্ড স্টেডি, এর ক্ষেত্রে কি হবে? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। একটু আগে পড়াইছি প্রবাদ বাক্য হলে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরীক্ষা আসা কিন্তু এগুলা। ইচ অফ দ্য সাসপেক্টেড মেন ড্যাশ অ্যারেস্টেড। দেখেন প্রত্যেকটা সাসপেক্টেড মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, এখানে কিন্তু মেন প্লুরাল। উত্তর কি হবে? ভাইয়া এটার পিডিএফ দিয়ে দিন। হ্যাঁ পিডিএফ দিব এটারও। তারপরে একজন বলছে যে ভাইয়া কি হয়েছে ভাইয়া? ও বলতেছে যে ভাইয়া আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন না আগে, এই জন্য আমি সরাই নিয়েছিলাম। ও আমি ফেসবুক খুব একটা চালাই না আপু। রাফসান ফারদিন মিরপুর 10তে ব্যাচ আছে না ভাইয়া, এবার ব্যাচ করতেছি না, দেখি কি করা যায়। সো ইচ অফ দ্য মেন, এটার ক্ষেত্রে তোমরা ভুল অ্যান্সার করে না, মনে রাখবা অফ হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশনের আগে আছে ইচ, ইচ হচ্ছে সাবজেক্ট, প্রিপজিশন এর আগেরটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হলে কি হবে? ওয়াজ অ্যারেস্টেড। ইচ অফ দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড, ওয়াজ অ্যারেস্টেড। নিজে নিজেকে অ্যারেস্ট করলে হ্যাড অ্যারেস্টেড হইতে পারতো, বাট তাকে অন্য কেউ অ্যারেস্ট করেছে, এক্ষেত্রে হবে ওয়াজ অ্যারেস্টেড। অন্য কেউ অ্যারেস্ট করলে কি হবে? ওয়াজ অ্যারেস্টেড হবে, মনে থাকবে। অন্য কেউ অ্যারেস্ট করলে হবে ওয়াজ অ্যারেস্টেড। বলো এই হবে একটু পরে, কেন? ওকে আমি পরে কল দিচ্ছি। খেয়াল করেন এখানে আর্টিকেলের আগে পরে দা কয়টা আছে? একটা। আর্টিকেলের আগে এবং পরে দা যদি একবার হয় তখন হবে ভার্ব সিঙ্গুলার। আর্টিকেলের আগে এবং পরে দা যদি একবার হয় ভার্ব হবে সিঙ্গুলার। আর্টিকেলের আগে এবং পরে যদি দা দুইবার হয়, এখানেও দা এখানেও দা, এরকম যদি হয় তখন এইখানে এটার ক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। আর্টিকেলের আগে এবং পরে মূল কথা কি? দা দুইবার হলে ব্যক্তি দুইজনকে বোঝায়। দা দুইবার হলে ব্যক্তি কজনকে বোঝায়? দুইজন। এখানে দা একজন আছে বা একবার আছে, এই জন্য ব্যক্তিকে বোঝাবে একজন। হ্যাঁ, দ্য গ্রেট স্কলার অ্যান্ড পোয়েট ইজ ডেড। দ্য গ্রেট স্কলার অ্যান্ড পোয়েট ইজ ডেড, মনে থাকবে। মনে থাকবে? ওকে। সো এর ক্ষেত্রে দ্য গ্রেট স্কলার অ্যান্ড পোয়েট ইজ ডেড। পরবর্তীটা জুনাইবা অ্যালং উইথ হার ব্রাদার্স। ভয় পাওয়ার কিছু নাই, উইথ একটা প্রিপজিশন, উইথের পূর্বেরটা আছে জুনাইবা, একজন ব্যক্তি, একজন ব্যক্তি, সেক্ষেত্রে হবে কি? জুনাইবার জন্য ইজ হবে। ক্লিয়ার? পুরা বাক্য পরে ভয় পাওয়ার কিছু নেই, যে অ্যালং উইথ আছে কি হয়েছে তাতে? উইথ তো প্রিপজিশন, প্রিপজিশনের পূর্বেরটা সাবজেক্ট ইজ। নেইদার বুলবুল নর, আইদার অর নাইদার নর, আইদার অর নাইদার নর থাকলে এরপরে যে সাবজেক্টটা আছে বা ভার্বের কাছে যে সাবজেক্ট, ওটা অনুযায়ী ভার্ব হবে। সো নাইদার বুলবুল নর হিজ প্যারেন্টস হ্যাভ কাম। নাইদার বুলবুল নর হিজ প্যারেন্টস হ্যাভ কাম হবে উত্তর এটার ক্ষেত্রে। নাইদার বুলবুল নর হিজ প্যারেন্টস হ্যাভ কাম। ওকে, সো কোনটা কোনটা থাকলে? আইদার অর আর নাইদার নর। আইদার অর নাইদার নর থাকলে কোনটা অনুযায়ী মনে থাকে জানো এটা? ঠিক আছে। পরবর্তী অন থার্ড অফ দ্য ম্যাঙ্গোজ, অন থার্ড অফ দ্য ম্যাঙ্গোজ, অন থার্ডের পরে ম্যাঙ্গোজ বলা হচ্ছে। ম্যাঙ্গোজ এখানে প্লুরাল না, এটা কাউন্টেবল নাউন। এখন এতগুলা আম ছিল, এত এত আমের মধ্যে যদি আমি 1/3 নেই, তাও অনেকগুলো আম হবে, প্লুরাল আম হবে। প্লুরাল আম হইলে এক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল, আর রুটেন। অন থার্ডস অফ দ্য ম্যাঙ্গোজ আর রুটেন। ধর আমার কাছে 50টা আম ছিল, এর মধ্যে অন থার্ড মানে কি? 16টা আম প্লুরাল না, তাহলে আর রুটেন। বুঝতে পেরেছি? আমকে গুনা যায়। চিরন্তন সত্য কথা, চিরন্তন সত্য কথা, এর ক্ষেত্রে অ্যান্সার কি হবে রে? 4 and 4 কি হবে উত্তর? মেক্স। 4 and 4 মেক্স। এ বাস্কেট অফ অ্যাপলস, অফ অ্যাপলস দিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এখানে অফ প্রিপজিশন, এর আগে এ বাস্কেট সিঙ্গুলার, এর আগে এ বাস্কেট সিঙ্গুলার, হ্যাজ বিন। অন অফ মাই বেস্ট, এরপরে নাউন হবে প্লুরাল। অন অফের পরে নাউন কি? অন অফের পরে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। অন অফের পরে নাউন প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। কোনটা হবে? অন অফ মাই বেস্ট ফ্রেন্ডস ইজ।
one of my best friends is, one of এর পরে নাউন প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। 58 নাম্বার দ্য জুরি, এটা অ্যান্সার সহজ, কালেকটিভ নাউনের মধ্যে পড়াইছিলাম আমি। ওকে, ভেরি গুড। সিঙ্গুলার নাম্বার হলো কোনটা হবে? দ্য জুরি ওয়াজ ইউনানিমাস, দ্য জুরি ওয়াজ ইউনানিমাস ইন গিভিং ভার্ডিক্ট, দ্য জুরি ওয়াজ ইউনানিমাস ইন গিভিং ভার্ডিক্ট। কে উত্তর? $60,000 ড্যাশ লার্জ অ্যামাউন্ট অফ মানি, ডলার্স এটা পড়াইছি, এটা ইজ সিঙ্গুলার ইজ। মেনি এ ফ্লাওয়ার, মেনির পরে এ আছে এবং ফ্লাওয়ার আছে, মেনি প্লাস প্লুরাল নাউন যদি হয় ভার্ব প্লুরাল, মেনি প্লাস প্লুরাল নাউন হলে ভার্ব কি? প্লুরাল। কিন্তু মেনির পরে মেনি এ এবং সিঙ্গুলার নাউন যদি হয় ভার্ব সিঙ্গুলার, মনে থাকবে তো। মেনির পরে প্লুরাল নাউন হলে ভার্ব প্লুরাল, মেনি এর পরে ভার্ব নাউন সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন আনসিন, মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন আনসিন। ওকে, পরবর্তীটা দ্য পুলিশ, দ্য পুলিশ একটা প্লুরাল কমন নাউন, আমি আপনাদেরকে পড়াইছি এটা। দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য মার্ডার কেস, লুক ইনটু মানে কি? অনুসন্ধান করা বা তদন্ত করা। আপনাদের আমি রাইট ফর্ম ভাবে বেসিক ক্লাস 2টা দিব, সেই 2টা ক্লাসের মধ্যে আপনারা সব পারবেন। আজকে আমি চাইলেই 1000 কমেন্ট করাতে পারি, বাট না, আমি এত দেখতেছি না আজকে, আমাকে তাড়াতাড়ি যাইতে হবে। আমি দূর দূরান্তে চলে যাব, ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাব, সো তাড়াতাড়ি করাচ্ছি এজন্য। আর্টিকেল বা দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ হলে প্লুরাল কমন নাউন হয়। কি হয়? কেন হয়েছে? দা প্লাস অ্যাডজেক্টিভ হলে প্লুরাল কমন নাউন। সো দা প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল কমন নাউন আমি আপনাদেরকে পড়াইছিলাম, সেখান থেকে এটা আসছে। দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি, দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি। পরবর্তী দ্য নাম্বার অফ স্টুডেন্টস, দ্য নাম্বার অফ থাকলে ভার্ব হবে সিঙ্গুলার, দ্য নাম্বার অফ থাকলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। সো এটার ক্ষেত্রে হবে হ্যাজ ইনক্রিজড, বাট এ নাম্বার অফ থাকলে আবার ভার্ব হবে প্লুরাল। দা নাম্বার অফ থাকলে হবে ভার্ব সিঙ্গুলার, এ নাম্বার অফ থাকলে হবে ভার্ব প্লুরাল, মনে থাকবে? দা নাম্বার অফ থাকলে তখন আমার ভার্ব কি হবে? সিঙ্গুলার। ওকে, 64 নান অফ দ্য স্টুডেন্টস, নান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ এ কার, হ্যাভ এ কার, ওন এ কার, হ্যাভ গট এ কার। মজার বিষয় হচ্ছে যে এই ক্ষেত্রে আপনি যা অ্যান্সার দিবেন তাই হবে। আপনি চাইলে হ্যাজও দিতে পারেন, হ্যাভও দিতে পারেন। এটা খুবই কনফিউজিং একটা কোয়েশ্চেন, এক এক বই এক এক রকম আছে, বাট হ্যাঁ, নান অফ দ্য স্টুডেন্টসটা যেহেতু প্লুরাল, স্টুডেন্টস প্লুরাল হিসেবে আপনি হ্যাভ দিতে পারেন, স্টুডেন্ট যেহেতু প্লুরাল হ্যাভ দিতে পারেন, তাহলেই হবে। নান অফ দ্য স্টুডেন্টস হ্যাভ এ কার, এদের মধ্যে কারোই গাড়ি নেই, এবং প্লুরাল অর্থে এখানে ওনও দেওয়া যায়, নো প্রবলেম। হ্যাভ গটও দেওয়া যায়, আবার হ্যাজও দেওয়া যায়। হ্যাজ কেন দেওয়া যায়? যে ভাই এখানে তো কারোই গাড়ি নাই, তাহলে সিঙ্গুলার আমি দিয়ে দিলাম, সমস্যা কি? সমস্যা নেই। এটার ক্ষেত্রে উত্তর এইটাও হয়, এইটাও হয়, ঠিক আছে? হ্যাজও হয়, হ্যাভও হয়। বেটার অ্যান্সার কোনটা? বেটার অ্যান্সার হচ্ছে যে হ্যাজ, যে এদের মধ্যে কারো গাড়ি নাই, মনে থাকবে? বেটার অ্যান্সার কোনটা? কারো গাড়ি নাই। তবে এটা নিয়ে মতভেদ আছে, এটা পরীক্ষায় খুবই কম আসে, তোমরা এটা নিয়ে টেনশনে পড়ো না, হ্যাঁ, এটা প্যারা খাওয়ার কিছু নেই, এবং দুইটাই গ্রামেটিক্যালি কারেক্ট, ঠিক আছে? দুইটাই গ্রামেটিক্যালি কারেক্ট। এই মডার্ন ডে বলে হ্যাভ কারেক্ট বেশি, আর ওল্ড ডে গ্রামার বলে হ্যাজ কারেক্ট বেশি। এটা নিয়ে ডিবেট আছে, এটা পরীক্ষায় আসবে না। যেমন এটা পরীক্ষা আসা কোনো কোয়েশ্চেন না, দেখো পরীক্ষা আসা কোনো রেফারেন্স আছে নাই। অন্যগুলো ছিল, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো ছিল, কিছু আমি দাগায় দিছি, এগুলা পড়লেই হবে, আপাতত জেনে রাখো। আমরা ব্যতিক্রমগুলো পরে এই জন্য দিয়ে দিচ্ছি। ওকে, এটা তোমার পারার কথা। ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম, এটা ইউটা হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব হবে।
ইউ এর সাথে যেটা বসে ওটা অ্যান্সার। ইউ এর সাথে কোনটা বসে? ইউ এর সাথে বসে আর। ইট ইজ ইউ হু আর টু ব্লেম। ঠিক আছে? সো এই ছিল আজকের আমাদের ক্লাস। আজকের ক্লাস আমি এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তী দিন থেকে অবশ্যই ক্লাসে দেখা হবে। ফ্রি কোর্সে যারা যুক্ত হন এখনো, যুক্ত হতে চাইলে এই দিস ইজ মাই পেজ পায়োনিয়ার্স, অথবা আমার ফেসবুক আইডি আছে, এখানে আমাকে নক করলেই হবে। আমি তোমাদেরকে ফেসবুক আইডির বা গ্রুপে আমাদের গ্রুপে জয়েন করা দিব। তারপর রেগুলার ক্লাস করবা, বিনামূল্যে ক্লাস করবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড নাইট। পরবর্তী ক্লাসে দেখা হবে।